আচ্ছা, প্রবলেমগুলো করেছিস 3ABC? 3 বলি 10AB এ তো বলিনি, BCD মেনলি আমি বলেছিলাম চ্যাপ্টার 10-এর, সেগুলো কতদূর কি করেছিস? কে বলছিস? তুই তো করেছিস, বয়ে আছে, আমি আগে দেখেছি, কিন্তু বাকিরা? আমার কাছে কি সবাই মেয়ে পড়ে নাকি রে? না ইচ্ছে করে সবাই মেয়েদের মতো গলা করে বলছিস? বাকি ছেলেগুলো কি করছিস? করেছিস? হয়েছে? আচ্ছা, একটা দুটো আটকেছে, সে আটকাক, একটা দুটো আটকালে অসুবিধা নাই। আচ্ছা, আমাকে এটা বল, তোদের 10D এর 20 অঙ্কটা হয়েছে? $10D 20 এমন কেউ আছিস যা রয়েছে? $10D 20 অনেকে যাসিনি, অনেকে। আচ্ছা, অত দূর পর্যন্ত করতে পেরেছিস মানে ট্রাই করেছিস কে? একজন তো বললি, আর কেউ ট্রাই করেছিস? আমিও করেছি। হয়নি? না, 20 হয়নি। আর 20 কার হয়েছে? কারোর হয়েছে 20? ট্রাই করেছিস কে? স্যার আমি করেছি। হয়েছে? না স্যার, একটু লাস্টের দিকে গিয়ে আটকে গেছি। আর সব মেয়েরাই করেছিস? আবার ছেলেরা কেউ করেছিস? হ্যালো, হ্যালো, ছেলেরা কেউ করেছিস? আমি করতে পারিনি, অত দূর পৌঁছাতে পারিনি। পৌঁছাতে পারিসনি? মেয়েরা পৌঁছে যাচ্ছে কি করে? ছেলেদের মধ্যে কেউ কি ওই 3C21 পর্যন্ত গেছিস? কত দূর পর্যন্ত কে গেছিস একটু শুনি। আমি 3AB হয়ে গেছে ধরে নিচ্ছি, BC হয়ে গেছে ধরে নিচ্ছি। 3BC যদি হয়ে যায়, যে 3, আমাকে বল 3BC হয়ে গেছে, আমি ধরি 3C, সরি 3D এর কত দূর পর্যন্ত কে গেছিস? অনাথ কত দূর পর্যন্ত গেছিস? 10। বাকিগুলো দেখিস। আর বাকিদের মধ্যে 21 পর্যন্ত গেছি। 21 তো তোরা বললি তো। মেয়েদের ক্ষেত্রে তো শুনলাম বিশ্বজিৎ ঘোষ D এর 7 পর্যন্ত গেছিস। আর বাকি দেবজ্যোতি মন্ডল কত দূর গেছিস? বলবে না। মানব ঘোষ বেরিয়ে চলে গেল, জানে জিজ্ঞেস করতে পারে। হচ্ছে দীপাঞ্জন কতদূর পর্যন্ত গেছিস? দীপাঞ্জন সাহা। স্যার ডি আর সি করেছি, ডি এখনো ধরতে পারিনি। কেন, মানে কারণটা কি, রিজন? হ্যালো, আমাকে একটু কারণটা বল, মানে কেন ধরতেই পারিসনি?
মানে ডি এর গুলো কেন মানে এখনো শুরুই করিসনি, কারণটা কি? হ্যালো, শুনতে পাচ্ছিস? কি রে? দীপাঞ্জন সাহা? হ্যাঁ স্যার, কথাগুলো কেটে কেটে যাচ্ছে। কেটে কেটে আসছে একদমই। একদম। বাকিরা? হ্যাঁ স্যার, কাটছে কথা। আবার কথা কাটছে। ঠিক আছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ঠিক মতো। বাকিরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে বাকি সবাই শুনতে পাচ্ছে তো। দীপাঞ্জন বল, মানে হচ্ছে বাকিগুলো মানে ট্রাই হয়নি কেন, মানে 3D শুরু করিস, 10D শুরু করিসনি কেন? কত দূর করেছিস, মানে করিসনি কেন, কি করেছিস? বি আর সি হয়েছে। না না, ডিটা হয়নি কেন, আমি সেটা, তুই বারে বারে স্পিকারটা অফ করে দিস না। বি অ্যান্ড ডি হয়নি কেন, ডি এর অঙ্কগুলো শুরু করতে পারিসনি কেন, মানে কি করেছিস আমি জিজ্ঞেস করছি, কারণটা কি? হ্যালো, কারণ আছে কিছু না এমনি? তারপরে আর কে বলতো দেখি এখানে? অনিশ বিশ্বাস, শোনা যাচ্ছে অনিশ? হ্যাঁ স্যার। কত দূর করেছিস? হ্যাঁ স্যার বলে অফ করার কিছু নেই, কত দূর করেছিস? হ্যালো, হ্যালো। হ্যাঁ কত দূর করেছিস? অঙ্ক কত দূর করেছিস? রূপম বলছিস D12 পর্যন্ত করেছিস, আনসার না দিলে মানে পড়েনি, মানে আমি ধরে ধরে জিজ্ঞেস করলে এখনই পাওয়া যাবে যে বেশিরভাগ ছেলেগুলো পড়েনি, বিশেষ করে ছেলেদের জিজ্ঞেস করলে বেশি পাওয়া যাবে। যাই হোক, যা করেছিস ভালো করেছিস, আমি লাস্ট থেকে অঙ্ক করাবো। আমার D5, হ্যাঁ, আমার D5 কালকে, আমার D5 পর্যন্ত, D5 পর্যন্ত হয়েছে। তোরা করছিস না পড়াশোনা? কালকে শরীরটা বুঝেছি, সে দুই একজনের, বুঝেছি দুই একজনের সমস্যা হতেই পারে, কিন্তু ওই বেশিরভাগ ছেলেরা মানে হচ্ছে ওই আইপিএল দেখে দেখে, আমি তো বুঝি ব্যাপারগুলো না। আহ, এই যে যাদের হয়নি বলছে, যারা করতে পারেনি, তাদের পরিষ্কার কথা, তারা কতটুকু পড়েছে জানিস? সেই কালকে কালকে কালকের দিনটা পড়েছে, আগের দুদিন পড়েনি। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এবং হচ্ছে অঙ্কগুলো এরকম নয় যে একবার ট্রাই করলে সব অঙ্ক হয়ে যাবে। অনেকে কি করেছে, শুধুমাত্র কালকের দিনটা পড়েছে, গতকাল পড়েছে, দিয়ে যতদূর হলো দিয়ে আজকে পড়তে বসেছে। তার আগে দুদিন পরেই নি আইপিএল দেখেছে 3 দিন ধরে। খোঁজ নিয়ে দেখ, যাদের পড়াশোনা হয়নি, যারা করিসনি। হুম, একটা অঙ্ক একবার ট্রাই করারই সময় হয়নি তো দ্বিতীয়বার। ব্যাপারটা এরকম। আমি ঠিক বুঝতে পারি না, মানে হচ্ছে
আরে তুই যদি বেশি পড়াশোনা করিস মানে পড়াশোনাটা কার জন্য করবি, মানে অন্য কারোর জন্য করছিস নাকি? যা হচ্ছে করতে সমস্যা হচ্ছে। আরো যদি খুঁজে খুঁজে বার করা যায় এরকম লোক পাবো, মানে হচ্ছে যে একটা অঙ্কও না করে চলে এসছে পড়তে। এভাবে তো প্রতিজনকে জিজ্ঞেস করে করে জানা সম্ভব নয়। কাউকে না কাউকে পাবো যে একটা অঙ্কও করেনি। হ্যাঁ, এই তো ঘটনা। যাই হোক, আমি 2-1টা অঙ্ক করে দেবো, তারপরে তোরা ট্রাই করবি। আমার এর বেশি কিছু বলার নেই। ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাওয়া উচিত, কিছু অঙ্ক আটকাবে, এই একটা ঘটনা। কিছু অঙ্ক তো আটকাবেই, কিছু অঙ্ক না আটকালে আর কি করে হবে। আমি 20 অঙ্কটা বলছি, 3D20, এই 10D20, বারবার 3D কেন বলছি আমি বুঝতে পারছি না। 10D20, এই 20 অঙ্ক এটা বলছি। হ্যাঁ, অনেকে যারা পৌঁছাতেই পারিসনি এমন নয় তারা সবাই পারবি। তোরা দেখেছিস হচ্ছে যারা পৌঁছেছে তারা কেউ পারেনি, যারা পৌঁছাতে পারিসনি তাদের আবার পারার কথা আমি কি বলবো। হুম, ব্যাপারটা এইটাই। পারলে ভালো, আর পারার অপশান নেই, আমি তো সব করে দিচ্ছি। প্রবলেমটা কি আছে, y ইকুয়াল টু এই জিনিসটা, y ইকুয়াল টু সাইন অফ m cos ইনভার্স রুট x। দেন প্রুভ করতে বলেছে কি বলতো, এই জিনিসটা লিমিট x টেন্ডস টু 0 yn প্লাস 1 বাই yn ইকুয়াল টু 4n স্কোয়ার মাইনাস m স্কোয়ার বাই 4n প্লাস 2। এই অঙ্কটা অনেকে অঙ্ক দেখে মনে করেছিস হচ্ছে এ আবার কি অঙ্ক, ডেরিভেটিভের মধ্যে ডেরিভেটিভ করছিলাম, লিবনিজ থিওরেম জানি, এর মধ্যে আবার এই জিনিস আছে বা লিমিট। অঙ্কটা কিন্তু যারা পারিসনি খুব কঠিন ছিল না, বুঝলে? এরকম নয় যে বিশাল কঠিন অঙ্ক ছিল, একদমই পারা যাবে না। হ্যাঁ, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, শুধুমাত্র লিমিট আছে বলেই ভালো। বাকি যদি অন্য কিছু প্রমাণ করতে দিত তাহলে নর্মালি পেরে যেত এই অঙ্কটা। অঙ্কটা আমি করছি। আচ্ছা, এর আগের দিন এই টাইপেরই একটা অঙ্ক আমি শুরু করেছিলাম না, একদম প্রথমের অঙ্কটাই তো মনে হয় সাইন ইনভার্স কিছু একটা দিয়েছিল। এই যে হ্যাঁ, একদম 10D এর একের অঙ্কটাই ছিল তো y ইকুয়াল টু সাইন অফ m সাইন ইনভার্স x, রুট x ছিল না, দেন কিছু প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এইটার মধ্যে তো ফাংশনের দিক থেকে খুব বেশি তো পার্থক্য নেই। একের অঙ্কটা y ইকুয়াল টু ছিল সাইন অফ m সাইন ইনভার্স x, আর এখানে আছে সাইন অফ m কস ইনভার্স রুট x, মোর অর লেস একই টাইপের। তাহলে একের অঙ্কটা যদি করতে পারিস এটা কেন হবে না, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, একের অঙ্কটা যদি করতে পারিস তাহলে এটা হওয়া উচিত ছিল। আমি নর্মালি অঙ্কটা করব, নর্মালি অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে এই অঙ্কটা করতে হবে, সলিউশনটা আমি লিখছি। দ্য গিভেন প্রবলেম ইজ, আচ্ছা গিভেন প্রবলেম লেখার দরকার নেই। স্যার দেখতে পাচ্ছি না কেন? আমি তো দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছিস, তুই অন্য কিছু করে তুই পিন করে রেখেছিস কাউকে, দেখ। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছিস আশা করা যায়। হ্যাঁ, তুই তোর স্ক্রিনে টাচ কর, টাচ করে ওই পিনটাতে একবার ক্লিক কর। অন্য কাউকে পিন করে রেখেছিলি। তাহলে কি হচ্ছে, প্রবলেমটা এটা গিভেন, তাহলে y ইকুয়াল টু এই জিনিসটা আমাকে দেখাতে হবে এইটা। তাহলে এটি গিভেন দ্যাট y ইকুয়াল টু সাইন অফ m cos ইনভার্স রুট x,
এটা 1 নম্বর দে। ডিফারেন্সিয়েটিং 1 প্রথম পার্টগুলো কিচ্ছু নেই, তোরা অঙ্কটা করি আমি তাহলে বুঝতে পারবি, যারা করেছিস তাদের উদ্দেশ্যে বলছি। ডিফারেন্সিয়েটিং 1 with respect to x we get, এটা y1 পাবো। যারা করেছিস তারা বুঝতে পারবি যে তোরা কি জন্য পারিসনি। এটা হয়ে যাবে কত, সাইনটা হয়ে যাবে cos, ঠিক আছে তো, এটা হয়ে যাবে m cos ইনভার্স রুট এক্স, আর m cos ইনভার্স রুট এক্স এর জন্য একটা m, আর cos ইনভার্স রুট এক্স এর জন্য হচ্ছে মাইনাস 1 বাই কত হয়ে যাবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স, আবার রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে রুট এক্স এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স, এত দূর আসবে। এই রুট এক্স থাকার জন্য একটু বেশি আসছে। এটা হবে তো, মানে যে দেখ y1 ইকুয়াল টু cos হয়ে গেল, আর সাইন অফ ছিল ওটা cos হয়ে গেল। আচ্ছা, সাইনের মধ্যে যেটা ছিল m বেরিয়ে আসলো, cos ইনভার্স রুট এক্স এর ডেরিভেটিভ মাইনাস অফ 1 বাই রুট ওভার 1 মাইনাস রুট এক্স এর হোল স্কোয়ার হয়। তাহলে রুট এক্স এর হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স, আর রুট এক্স এর ডেরিভেটিভ 1 বাই এটা। তাহলে এই জিনিসটা থাকলো, এটাকে গুণ টুন করে দে। গুণ যদি করে দিস তাহলে দেখ কত হয়, অর টুয়াইজ রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা গুণ করে দিচ্ছি, যে 2 আছে আর এটা এক্স দিয়ে গুণ করে দে, এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাই না, এক্স মাইনাস এক্স স্কোয়ার 2 রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1, দিস অ্যাকচুয়ালি মাইনাস, এটা দেখ এখানে মাইনাস থাকবে m cos অফ m cos ইনভার্স রুট এক্স, এইটা আমি পাবো। এইটাকে এই যে 2 নম্বরটাকে আবার ডিফারেন্সিয়েট করে দে। Differentiating 2 with respect to x again, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করবো, দুটোর ফাংশনের গুণফল, প্রথমটা পড়ে থাকবে 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, এটা পড়ে থাকবে, এইটার ডেরিভেটিভ হবে, কোনটার ডেরিভেটিভ, এই যে এই জিনিসটার, এই যে রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, y1টা পড়ে থাকবে। আচ্ছা, 2টা তো 2 পড়ে থাকলো। আচ্ছা, রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ওপরে আসবে 1 মাইনাস 2x, নিচে আসবে 2 রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার। নিশ্চয়ই জানিস রুট ওভার সামথিং এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই হাফ রুট ওভার ওইটা ইন্টু আবার ওই রুটের মধ্যে থাকার জন্য ডেরিভেটিভ ওইটার, তাহলে এই জিনিসটা আসবে ইন্টু y1, দিস অ্যাকচুয়ালি ইকুয়াল টু, ওই পাশে ডেরিভেটিভ হবে, ওই পাশে ডেরিভেটিভ কত আসবে, এটা m আছে m থেকে যাবে, এইটা cos এর জন্য প্লাস চলে আসবে, সাইন আছে তো এটা আছে প্লাস, বা হয়তো তুই এখানে মাইনাস m দিয়ে লেখ, cos এর জন্য cos থাকার জন্য এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, cos এর থাকার জন্য কি হয়ে যাবে, এটা মাইনাসটা এটা প্লাস করে দে, প্লাস এটা cos এর ডেরিভেটিভ হয়ে যাবে সাইন ইন্টু m cos ইনভার্স রুট এক্স। আচ্ছা, m cos ইনভার্স রুট এক্স এর জন্য একটা m, ঠিক আছে, cos ইনভার্স রুট এক্স এর জন্য মাইনাস 1 বাই 2 রুট ওভার যে 1 মাইনাস এক্স, ঠিক আছে, 1 বাই 2 কেন 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু আবার এইটার জন্য 1 বাই 2 রুট এক্স, রুটের জন্য বারবার ডেরিভেটিভ করলে এই জিনিসই আসবে। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা, এটা আসলো তো নাকি, মানে তোর আসছে হচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা কসের জন্য সাইন এসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে m একটা থাকলো, cos ইনভার্স রুট এক্স এর ডেরিভেটিভ আবার এটা আসলো, আর রুট এক্স এর ডেরিভেটিভ এই জিনিসটা আসলো, ঠিক আছে। এইবার দেখো অর এটা চলে আসছে, অর এটা হচ্ছে 2 রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস, এটা হচ্ছে ওপর নিচে 2 কেটে আছে, দেখ ওপর নিচে তোর হচ্ছে 2 কেটে যাচ্ছে, ওপর নিচে যদি 2 কেটে যায় তাহলে এটা পড়ে থাকবে 1 মাইনাস 2x বাই রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1, ঠিক আছে তো, দিস অ্যাকচুয়ালি ইকুয়াল টু, এখানে প্লাস এখানে মাইনাস থেকে যাবে, মাইনাস থাকবে। আচ্ছা, এইখানে লক্ষ্য করে দেখ, এই যে সাইন অফ m, এই জিনিসটা এইটা মিলে m স্কোয়ার একটা আসবে, এটা m স্কোয়ার একটা আসবে,
আর এটা সাইন অফ এম কস ইনভার্স এক্স, এই টোটাল জিনিসটা মানে ওয়াই, তাহলে এটা ওয়াই বসবে। আর এইখানে দেখ আবার ওই 2√, যেটা থাকা সেটা থাকবে, এটা 2√, হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার। এই 2√x - x² দিয়ে গুণ করে দে, বোথ সাইডে 2√x - x² দিয়ে যদি গুণ করে দিস তাহলে অর এটা চলে আসবে 4 × x - x² × y2। এইটা দেখ, এটা যদি গুণ করে দিস 2 দিয়ে তাহলে উপরে একটা 2 ইন্টু থেকে যাবে, তাই না? উপরে একটা প্লাস 2 × 1 - 2x × y1। আচ্ছা, দিস ইকুয়াল টু এই পাশে থাকবে m - m², এই পাশে আনলে m²y। আচ্ছা, এতদূর পর্যন্ত নিশ্চয়ই এইচএস এর নিয়মে করেছি, এখনো নতুন আমি কিছু করিনি। এইবার এইটাকে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে অঙ্কটা কর। লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে n টাইমস ডেরিভেটিভ করে দে। এই যে এই রিলেশনটা যেটা পেলাম 2 নম্বর রিলেশনটাকে অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম ডেরিভেটিভ করে দে। ডিফারেন্সিয়েটিং টু উইথ রেসপেক্ট টু x n টাইমস ইউজিং লিবনিজ থিওরেম উই গেট। ঠিক আছে, n টাইমস ডেরিভেটিভ করছি, এটা 2 না, এটা 3 হবে, আগে তো 2 দিয়েছিলাম, এটা 3। ডিফারেন্সিয়েটিং 3 উইথ রেসপেক্ট টু x n টাইমস ইউজিং লিবনিজ থিওরেম উই গেট। এটা লিখবি, আমি যেটা বললাম, যেটা বলছি না সেগুলো লিখতে হবে। এবার লিখতে হবে ডিফারেন্সিয়েটিং 3 উইথ রেসপেক্ট টু x, 3 কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি n টাইমস using Leibniz theorem। যে ডেরিভেটিভ কর, ঠিক আছে? আমি এটা লিখে নিই পরের পেজে, নইলে ডেরিভেটিভ দেখে করব। 4 × x - x² × y2, এটা আছে অঙ্কটা, যেটা আছে সেটা লিখছি। তোরা দুবার করে লেখার দরকার নেই, যেহেতু খাতাই করছিস। 1 - 2x × y1 প্লাস my2, দিস ইজ 0। এটাকে ডেরিভেটিভ করবো, তাহলে u ধরবো y2 কে, v ধরবো এটাকে। u and v যদি আমি ধরি তাহলে এটা দেখ, এটা দিস ইমপ্লাই, যদি ডেরিভেটিভ করি সেটাকে কি আসবে। এই লাইনটা তোদের লেখার দরকার নেই, আমি এই আমার সুবিধার জন্য লিখলাম, ওই পেজ থেকে এই পেজে আসার জন্য। তাহলে এটা দেখ, এটা 4 × x - x² পড়ে থাকবে ইন্টু y অফ n + 2 থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে nc1 থাকবে, মানে nc1 মানে n, এইটার একবার ডেরিভেটিভ 4 × 1 - 2x ইন্টু এইটার কত n - 1 বার ডেরিভেটিভ, তাহলে yn + 1। তারপরে nc2 মানে n ইন্টু n - 1/2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু এইটার দুবার ডেরিভেটিভ, দ্যাট মিনস এইটাকে আর একবার ডেরিভেটিভ করলেই হবে 4 × -2 এটা ইন্টু এইটার n - 2 yn। তাহলে এইটুকু দেখ, এরা যারা করেছিস প্রবলেমগুলো তারা বুঝবি। যদি 310D এর অঙ্ক কেউ শুরু করে থাকিস তারা বুঝতে পারবি যে কি করছি আমি। যারা শুরু করিসনি তাদের আমার কিছু বলার নেই, তারা কোনো না কোনোভাবে করে নিবি, তাদের মধ্যে ট্যালেন্ট আছে, ওই জন্যে তাদের জন্য আমি বেশি কিছু বলবো না। ঠিক আছে, তো তারা এক্সট্রাঅর্ডিনারি ছেলে পিলে যারা করিসনি। ঠিক আছে, এরপরে এটা প্রথম পার্টটুকু হয়ে গেল। এবার এই অংশটুকুর আবার হচ্ছে ওই n টাইমস ডেরিভেটিভ করবো, প্লাস 2 × 1 - 2x × yn + 1 হয়ে যাবে n টাইমস ডেরিভেটিভ করে, প্লাস n ইন্টু এইটার ফার্স্ট টাইম 2 × 2 - 2 yn। দেখ, এটা হয়ে গেল। যারা করেছিস তারা সবাই আশা করি বুঝতে পারছিস আমি কি লিখছি, যারা করিসনি তাদের আমি কিছু বলছি না। এটা প্লাস myn, এটা y2 কেন লিখেছি, এটা y ছিল না, এটা y ছিল, myn হবে, দিস ইজ 0। m² ছিল না, m²yn। এইটা হলো তোর n টাইমস ডেরিভেটিভ হয়ে গেল লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে। এবার এটাকে সাজিয়ে গুছিয়ে লে, নিশ্চয়ই বুঝতে পারছিস y2 এর সঙ্গে এটা গুণ থাকবে, y1 এখানে আছে, প্রতিদিনের এক কাজ, এখানে yn আছে, এখানে yn আছে, এখানে এই সব yn গুলো এক জায়গায় লেখ, yn প্লাস গুলো এক জায়গায় লেখ, আর yn + 2 গুলো এক জায়গায় লেখ। এই সবগুলো লিখলে যেটা হবে, আমি 2 লাইন গ্যাপ দিয়ে লিখি, আমি এই জিনিসটা পাবো। ঠিক আছে, এইগুলো সবগুলো অ্যাডজাস্ট করবি, কমন টমন নিয়ে যোগ বিয়োগ যা খুশি করবি, এটা পাবি 4 × x - x² × yn + 2
এটা এইটা প্লাস এটা থাকতে পারবি 4n প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2x ইন্টু yn প্লাস 1, ঠিক আছে তো? মাইনাস অফ পাবি হচ্ছে 4n স্কোয়ার মাইনাস m স্কোয়ার ইন্টু yn, দিস ইজ 0। নিশ্চয়ই এটা পাওয়া যাবে, এটা তো আর এমনি এমনি হবে না। এই পরে এখানে দুটো লাইন ক্যালকুলেশন করতে হবে। এই যে এই লাইনটার পরে আমি এই লাইনটার পরে দুটো লাইন গ্যাপ দিয়েছি, না দিলেও পারতাম, ইচ্ছে করে গ্যাপ দিলাম কারণ এই ক্যালকুলেশনটা তোরা আশা করা যায় অ্যাডজাস্ট করতে পারবি, ঠিক আছে তো? তাহলে দেখ আমার হচ্ছে এই জিনিসটা আমি পেয়ে গেলাম যে হচ্ছে y8। যদি আচ্ছা তোকে যদি এই প্রুফটা করতে দিত যে ওই 20 অঙ্কটা লিমিটিং কেসটা না দিয়ে যদি প্রমাণ করতে বলতো প্রুভ দ্যাট দিস, তাহলে নিশ্চয় তোরা পারতি, তাই তো? যারা করেছিস তারা কি এতদূর পর্যন্ত করতে পেরেছিস? হ্যাঁ স্যার করেছি, তাহলে স্যার করেছি। এতদূর পর্যন্ত করতে পেরেছিস আর পরের পার্টটুকু পারিস নি? এবারে কি করে n minus 1 টাইম করে দিয়েছি, ওখানে n plus 1 log n। এবার কি করতে হবে রে? এতদূর পর্যন্ত হয়ে গেলে অঙ্কটার দিকে তাকা। অঙ্কটা আছে y equal to sin of m cos inverse root x, then prove that limit x tends to 0 yn plus 1 by yn equal to 4n square minus m square by 4n plus 2। এটা দেখাতে বলেছে। এবার কি করতে হবে আমার? হ্যালো, হ্যালো, কি করতে হবে? এতদূর পর্যন্ত প্রমাণ হয়ে গেলে এরপরে অঙ্কটা কিছু নেই। ওই জন্য আমি বলছি যে অঙ্কটাই সেরকম কিছু নেই, একের অঙ্কটা আর এই অঙ্কটা এতদূর পর্যন্ত হয়ে গেলে এবার কি করবো? আমাকে দেখাতে বলেছে, তাকা অঙ্কটার দিকে তাকা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি yn প্লাস 1 বাই yn, এর লিমিটটা বার করতে হবে। আর তুই এই রিলেশনটা প্রমাণ করে ফেলেছিস। এই রিলেশনটা থেকে ওইটা আনতে গেলে কি করতে হবে? yn plus 1 by yn হ্যাঁ, বার করতে হবে। তাহলে যে তুই দেখ এরকম জিনিস কি এর মধ্যে পাওয়া যাচ্ছে? yn প্লাস বাই yn কিছু পাবি টোটাল রিলেশনের মধ্যে? আছে কি কোনোভাবে ক্যালকুলেট করা যাচ্ছে? যাচ্ছে না, মানে এটা করা যাচ্ছে না, তাই তো? yn প্লাস 1 বাই yn এর মান, ঠিক আছে? এটা দেখ করা যাচ্ছে না কি করে সেটা দেখ। এটা হচ্ছে দিস ইমপ্লাই, দেখ এখান থেকে লেখা যায় 4 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 বাই yn প্লাস 4n প্লাস 2, এটা আছে তো 4n প্লাস 2 ইন্টু 1 মাইনাস, দেখ তুই লক্ষ্য করে দেখ তোর প্রুফ যেটা করতে বলেছে সেখানে আনসারে যেটা আছে এটা 4n স্কোয়ার মাইনাস m স্কোয়ার এই জিনিসটা আছে বাই 4n প্লাস 2 আছে। মানে তোরা, মানে আমি বুঝে পাই না, তোরা হচ্ছে অনেক অঙ্ক করছিস কিন্তু কোথাও গিয়ে না কিছু একটা তো সমস্যা আছে, কিছু একটা সমস্যা আছে যার জন্যে কোনো একটা জায়গায় গিয়ে তোরা আটকে যাচ্ছিস। আমি যে এটা করতে পারি কি yn দিয়ে ভাগ করলে? এবার আমার বলেছিল লিমিট ক্যালকুলেট করতে, তাহলে এবার টেকিং লিমিট, বোথ সাইড লিমিট নিয়ে না, টেকিং limit as x tends to 0 on both side এর লিমিট নিয়ে নিয়েছি। আচ্ছা, এই প্রথম পার্টটার লিমিট কত আসবে? আমি লিমিট নিই, ঠিক আছে? তোরা যখন লিমিট একটা লাইন নিই না, 4 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2 বাই yn প্লাস লিমিট x টেন্ডস টু 0 4n প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2x ইন্টু yn প্লাস 1 বাই yn, এটা মাইনাস আছে। এইটার লিমিট নেওয়াও যায় না লিমিট, এখানে x টেক্স কিছু নেই, 4n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, দিস ইজ 0। এটার লিমিট নেওয়াও যায় না নেওয়াও যায়। দিস ইমপ্লাই আছে এইটার লিমিট কত আসবে? প্রথম টার্মটার লিমিট 0 আসবে। এইবার যদি এই লিমিটটা নিস তাহলে এইটা দেখ চলে আসছে
4n+2 বাইরে চলে আসলো, আর এইটার লিমিট লক্ষ্য করে দেখ x টেন্স টু 0 তে x টেন্স টু 0 বসিয়ে দে, এটা হচ্ছে 1 চলে আসবে, তাহলে পড়ে থাকবে লিমিট x টেন্স টু 0 yn+1/yn, this is equal to 4n² minus m². This implies limit x tends to 0 yn+1/yn equal to 4n² minus m² by 4n+2. এবার আমাকে বল অঙ্কের মধ্যে কঠিন কি ছিল? যারা করিসনি তাদের কথা কোনো বলে লাভ নেই, তারা এখন মনে হতে পারে আমি পারতাম অঙ্কটা, ঠিক আছে তো? মানে যারা করিসনি তারা মনে হতে আমি তত দূর করিনি, করলে ঠিকই পারতাম, তারা সারা জীবনে পারবি না, ঠিক আছে তো? যারা পৌঁছাতে পারছিস না লাস্ট পর্যন্ত, তাদের তো কোনো না কোনো কারণ আছে, এমনি এমনি তো পৌঁছাতে পারছিস না তা নয়। ব্যাপারটা এরকম। এটা করা যায়নি কেন? মানে যারা লাস্ট পর্যন্ত গেছিস 3 পর্যন্ত, কি সমস্যা হচ্ছিল বল? তোরা অঙ্কগুলোর দিকে ডেরিভেটিভ করেছিলাম, হ্যাঁ হ্যাঁ yn+2 এর ভ্যালুটা yn+1 দিয়ে বসানোর চেষ্টা করেছিলাম, তার জন্য অনেক বড় ভুল আসছিল। তোরা দেখ তাকিয়ে যদি একটু দেখতি, তোকে yn+1/yn এর লিমিট বার করতে হবে, এবং yn+2 এর কোফিশিয়েন্টে যেটা আছে x টেন্ডস টু 0 করলে অটোমেটিক 0 চলে আসে, তাই না? x টেন্ডস টু 0 করলে অটোমেটিক 0 চলে আসে। তাহলে এটা একটু ভাবা উচিত ছিল, এটার মধ্যে নতুনত্ব তো কিছু ছিল না লাস্টে। তবে কোনোবারই বেশিরভাগ ছেলে মানে পেরেছে খুব কম বার, মানে ছেলে পিলে। এটা অঙ্কটার মধ্যে সেরকম কিছু নেই, নর্মাল একটা প্রুফ, সেখান থেকে লিমিট নিয়ে নিলে চলে আসে। ওই লিমিট আছে বলে বলছি লিমিট ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে, তার মধ্যে আবার লিমিট এরকম ভাবলে কঠিন, ঠিক আছে তো? তাছাড়া যদি নর্মালি ভাবিস তাহলে সোজা। এটা গেল, নিশ্চয়ই 21-এর অঙ্কটা হয়েছে যারা করেছিস। 21-এর অঙ্কটা হয়নি? হ্যালো, একুশের অঙ্ক কারোর হয়েছে? হ্যালো, বলছি 21-এর অঙ্ক কারোর কি হয়েছে? একুশেরটাও তার মানে কারোর হয়নি। 19-এর অঙ্কটা হয়েছে কারোর? বলছি শোনা যাচ্ছে? এই শোনা যাচ্ছে না? যাচ্ছে। বলে কেউ যদি রেসপন্স না করিস আমি কি বলবো? আমি তো কিন্তু যাইনি, আমি তো করিনি। আর যারা করেছিস 21 পর্যন্ত তাদের কি খবর? হয়েছে 21 অঙ্ক, 21, 19 এগুলো হয়েছে? না স্যার, হয়নি। এই ব্যাপারটা এই অঙ্কগুলো না হওয়ার সেরকম কিছু নেই, এমন নয় কঠিন অঙ্ক বলে হয়নি। 21, 19 তো সোজা অঙ্ক, 21, 19 তো নর্মাল ডেরিভেটিভ করলে অঙ্ক চলে আসা উচিত। কেন আসেনি আমি বলতে পারছি না।
আচ্ছা, এদিকে 13 অঙ্ক 12 অঙ্ক হয়েছে। 13 এবি হয়েছে। 13 এবি হয়েছে, সিডি হয়নি। এই টার্মটা কি সেটা বুঝতে পারছি না। 10 অঙ্কটা হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। মানে ওই পার্টটা প্রমাণ করতে পারিস, ওই যেটা মনে হয় 10 অঙ্কটা কি y0 বার করতে দিয়েছিল, yn0 না স্যার দেয়নি। দেয়নি না? 11 অঙ্কটাই দিয়েছিল না? 11 অঙ্কটা হয়েছে। হ্যাঁ হয়েছে। মানে বলেছিল না yn for x = 0 তে বার করতে, এই পার্টটা হয়েছে। না স্যার ওয়াইন এর পার্টটা হয়নি। তাহলে অত পেছনে গিয়ে লাভ নেই, তাই তো? কেউই করিসনি, আমি বসে বসে অঙ্ক করে দেবো। যদি ওটাই ভালো হতো, ওটা করলে ভালো হতো, তোরা প্রথম দিকে ট্রাই করতি, আমার লাস্টের দিক থেকে করতাম, অঙ্কগুলো হয়ে যেত করা। বেশ কিছু অঙ্কে এই টাইপের জিনিস আছে, তোরা লক্ষ্য করে দেখবি। ওই প্রথমে একটা প্রুফ করতে বলেছে, দেন প্রুফ করার পর আবার বার করতে বলেছে ওই পয়েন্টের ভ্যালুটা কত, মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ভ্যালুটা কত, মানে অ্যাট এক্স, বেশিরভাগই 0 পয়েন্ট, x = 0 পয়েন্টে yn এর ভ্যালুটা কত, এই টাইপের কিছু প্রবলেমস আছে। 7 অঙ্কটা করেছি, 7 অঙ্কটা ওই ধরনের অঙ্ক ছিল। হ্যাঁ স্যার 7 করেছি। 7 সবার হয়েছে। 7 তুই ছাড়া আর কার হয়েছে? আচ্ছা, 7 হয়নি আমার। হয়নি। আর কার হয়েছে? একজনের হয়েছে, বাকিরা পড়াশোনা করছিস না, এত কম হওয়ারও কথা নয়। মানে এতজনের মধ্যে হচ্ছে তোরা এত কম জন পারছিস, এটা হওয়ার কথা নয়। আমি করছি 7 অঙ্কটা, কেন করছি? 7 অঙ্কটা তুলনামূলক সোজা। আমি এই টাইপ বিভিন্ন টাইপের আমি অঙ্কগুলো করে করে দিয়ে যাই, কিভাবে করতে হবে তাহলে বুঝতে পারবি। 7 অঙ্কটা দেখ, হচ্ছে এক্সারসাইজ 10D হচ্ছে 7, এই অঙ্কটা করছি। এখানে বলা আছে, দেখ যে y সমান বলা আছে, y হচ্ছে x³ বাই x² - 1, এই জিনিসটা বলা আছে। দেন প্রুভ দ্যাট, এটা বলা আছে, দেন প্রুভ দ্যাট, এটা ডিরেক্ট yn0টাই বার করতে বলেছে। yn0 এটা সমান দেখাতে বলেছে 0 কখন, ইফ n ইজ ইভেন, ঠিক আছে তো, আর -n ফ্যাক্টোরিয়াল ইফ n ইজ অড, ঠিক আছে তো। এবং n গ্রেটার দ্যান 0, অবভিয়াসলি n তো ডেরিভেটিভ, n এর অর্ডার ডেরিভেটিভ, এটা না বললেও n গ্রেটার দ্যান 0 হয়। আইদার ডেরিভেটিভ করেছিস না করিসনি হবে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, বিভিন্ন অর্ডার হয়। তাহলে তোকে এই জিনিসটা দেখাতে বলেছে। আমি কিছু সোজা প্রবলেম আজকে করে দিই, কারণ তোরা বেশিরভাগ ছেলেপিলে করিসনি, মেন সমস্যা এই জায়গায়। সবাই যদি করতি তাহলে আমি যেগুলো একটু অন্যরকম সেগুলো করে দিতাম। আমি যে প্রথমে যে প্রবলেমসগুলো বলছিলাম, যে প্রবলেম নাম্বার ধর হচ্ছে আমি যেটা বলছি 11 সেকেন্ড পার্টটা অনেকের হয়নি, এই যে 12 অঙ্কটা একটু অন্যরকম, ঠিক আছে। প্রবলেম 13 প্রথম দুটো পার্ট সোজা, আর CD করতে গেলে একটু অন্যরকম ভাবে ভাবতে হয়, ঠিক আছে তো। তারপরে 13 আর 14 মোর আর লেস সেম, 14টাও একই ধরনের প্রুফ, ঠিক আছে তো। 15 অঙ্কটা একটু অন্যভাবে করতে হয়, হ্যাঁ। তারপরে ওই যে 20 অঙ্কটা তো আমি করেই দিলাম। তারপরে খুব বেশি সেরকম কিছু অন্যভাবে ব্যাপার কিছু নেই। 20 বা 19 21 এগুলো নতুনত্ব কিছু নেই। তোদের হয়নি বলছিস, কিন্তু এটা ট্রাই করিস, আশা করি আর একবার ট্রাই করিস হয়ে যাবে। আমি দেখি যদি বলতে পারি বলে দেবো, কিন্তু আমি 2-1টা সোজা সোজা অঙ্ক করে দিই, হ্যাঁ। যেহেতু তোরা পড়াশোনা করছিস না, আমাকে পড়াশোনা করতে হবে, সেই জন্য আমি করে দিই। তাহলে এখানে y সমান এটা বলা আছে, গিভেন দ্যাট, আমাকে কোশ্চেনটা নিচ্ছে এটা বুঝে, গিভেন দ্যাট y = কি বলা আছে, y = x +
হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা বলা আছে, ঠিক আছে। সেখান থেকে সরি, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার আছে, এইটাকে এইভাবে লেখা যাবে, গিভেন দ্যাট হচ্ছে এইটা নয়, গিভেন দ্যাট ওয়াই ইকুয়াল টু এক্স এস কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আছে। এইখান থেকে ওয়াইটাকে লেখা যাবে এক্স প্লাস, এই ফর্মে লিখে নেন, এক্স প্লাস ওই ফর্মটা যেটা লিখছিলাম, এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দেখ গুণ করে দে, এটা এক্স এস কিউব মাইনাস এক্স প্লাস এক্স কেটে কুটে গিয়ে এই জিনিসটা, এটা করলে কি হবে, সুবিধা হবে। এই কি সুবিধা হবে, পার্শিয়াল ফ্র্যাকশনে অর ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস, রয়েছে এইটাকে লেখা যায়, দেখ এইটাকে লেখা যায় এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, দিস ইমপ্লাই বা অর যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা লেখা যায় এটাকে, এটা মাইনাস আছে, এটা তাহলে প্লাস হবে, মাইনাস থাকলে অটোমেটিক কেটে যাবে, ওপরে টু এক্সও আছে, আবার ওপরে টু এক্স আছে, তাহলে দেখ কেটে কুটে গিয়ে এই জিনিসটা। আচ্ছা এইটা পর্যন্ত কে কে করতে পেরেছিস, মানে অ্যাকচুয়ালি আমার ডেরিভেটিভ যদি করতে হয় এনে তদার, তাকে তো পার্শিয়াল ফ্র্যাকশনের এমনভাবে লিখতে হবে যাতে আমি ডেরিভেটিভগুলো পারি। এতদূর পর্যন্ত হয়েছে সকালের? হ্যালো, তোর তো হয়ে, তুই তো গোটা অঙ্কটা হয়েছে বললি, বাকিদের কথা বলছি। হ্যাঁ স্যার হয়েছে। এবার এটাকে এনের টাইম ডেরিভেটিভ নিশ্চয়ই জানিস, এটা প্রথমটা এখান থেকে আমি এখানে আমি কিছু লিখছি না, তোরা যা লেখা লিখবি, ডিফারেন্সিয়েটিং যা এনে তা ডিফারেন্সিয়েটিং দিস উইথ রেসপেক্ট টু এক্স এন এর টাইম, তাহলে কি হবে, ওয়াই এনটা একবারে আমি পেয়ে যাচ্ছি, এটা ডেরিভেটিভ জিরো, এটা হাফ থেকে যাবে। আচ্ছা এইটার ডেরিভেটিভ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটার এন টাইমস ডেরিভেটিভ নিশ্চয়ই জানিস, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তাই তো, ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এটা চলে আসবে, এইটার ডেরিভেটিভ ওয়ান বাই টু চলে আসলো, এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আসবে, আর প্লাস এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান চলে আসবে, তাই নাকি? এবার কমন নিয়ে নে, তোর কমন নিয়ে নে, কমন চলে যাচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, কমন চলে যাচ্ছে, যদি কমন চলে, এটা অঙ্কটা কিছু ছিল না, যারা পারিসনি তারা ভাববি যে হচ্ছে তাহলে অন্য কোন অঙ্ক, এটা কমন নে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল কমন গেল, বাই টু চলে আসলো, এটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে এটা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা চলে আসছে, টোটালটা এটা চলে আসছে। এটা পেলি ওয়াই এন, তোকে ওয়াই এন বার করতে বলিনি, তোকে বার করতে বলছি ওয়াই এন এট এক্স ইকুয়াল টু জিরো, দেয়ারফর আমি এটা বার করবো, দেয়ারফর ওয়াই এন অ্যাট জিরো, মানে ওয়াই এন অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এটার মান কত হবে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন থাকবে, এন ফ্যাক্টোরিয়াল থাকবে, বাই টু থেকে গেল। এইখানে লক্ষ্য করে দেখ, এইখানে দেখ, এখানে দেখ হয়ে যাবে ওয়ান বাই এক্স এর মান জিরো পুট করে দেয়, ওয়ান জিরো পুট করে দিলে এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা প্লাস ওয়ান বাই ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ওয়ান হোল, তার মানে এটা দেখ আলটিমেটলি ওয়াই এন অ্যাট জিরো দিস ইকাল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই টু, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই টু, এটা ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ওয়ান টু দি পাওয়ার যাই থাক না কেন ওটা, আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিচে আছে, এটা উপরে লেখাই যায়, ওপর নিচে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এর কিছু চেঞ্জ আসে না, আলটিমেটলি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মানে হচ্ছে আইদার মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, তার জন্য এটা কোনো চেঞ্জ আসবে না। দেওয়ার পর এটা কি লিখতে পারবি, দেওয়ার পর হচ্ছে দেখ, এইবার দেখ দুটো পার্ট, এন ইভেন হলে একরকম হবে, এন অড হলে, এইবার এখান থেকে আমি প্রথমে ধরে নিচ্ছি ইফ এন ইজ ইভেন, এন ইজ ইভেন, এন যদি ইভেন হয় তো ওয়াই এন অ্যাট জিরো, এন যদি ইভেন হয় এই যে সামনেরটা, এটা দেখ পজিটিভ চলে আসবে, এটা চলে আসবে ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন বাই টু, কারণ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ইভেন নাম্বার, আচ্ছা এটা, আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার দেখ অড নাম্বার, এটা যদি এন ইজ ইভেন হয় ওয়ান প্লাস এন ইজ অড, তাহলে এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান চলে আসবে, আলটিমেটলি দিস ইজ জিরো, ইফ এন ইজ দিস দেন দিস ইজ জিরো, কারণ ওই ভেতরে জিরো। এবার ইফ এন ইজ অড, তাহলে ওয়াই এন অ্যাট জিরো, এটা কত আসবে দেখ, ওয়াই এন অ্যাট জিরো, এটা সামনে মাইনাস আসবে, সামনে অড যদি হয় তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার অড নাম্বার, দিস ইজ মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন বাই টু, আর এইটা দেখ এটা যদি অড হয়ে যায় তাহলে এটা ইভেন হবে, তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান চলে আসবে,
কারণ হচ্ছে n যদি অড হয় তাহলে 1 প্লাস n ইজ ইভেন, 1 প্লাস n ইজ ইভেন হওয়ার জন্য এটা 1 প্লাস 1। তাহলে আলটিমেটলি লক্ষ্য করে দেখ yn অ্যাট 0 সব এটা 2 2 কেটে গেল, মাইনাস n ফ্যাক্টোরিয়াল, মাইনাস n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো দেয়ারপর তুই কি পেয়ে যাবি, আনসার পেয়ে যাচ্ছিস, তাই তো? দেয়ারপর তুই পেয়ে যাচ্ছিস, দেয়ারপর এটা পাচ্ছি yn অ্যাট 0 তে যেটা আছে এটা 0 ইফ n ইজ ইভেন অ্যান্ড মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইফ n ইজ অড। এখানে যতগুলো এই টাইপের অঙ্ক করতে হবে, ওই যে yn অ্যাট 0 পয়েন্টে বার করা, তার মধ্যে সব থেকে সোজা অঙ্ক ছিল 7-এরটা, মানে এই অঙ্কটা সব থেকে সোজা। যতগুলো অঙ্কে বলেছিল যে yn at x equal to 0 তে বার করো, তার মধ্যে সব থেকে সোজা অঙ্ক এটা। ঠিক আছে, এরপরে আমাকে বল আর কোনটা হয়েছে সেটা বল। এটাতে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। এই ধরুন আমি কোন একটা সংখ্যার nth ডেরিভেটিভ করলাম, মানে কোন একটা সংখ্যার মানে ধরুন কোন একটা ইভেন নাম্বার হয়তো 6 এর, তাহলে সেটা 0 আসবে। তারপর 7 যখন করবো তাহলে সেটা 7 মাইনাস 7 এর ফ্যাক্টরিয়াল কিভাবে আসবে? আমি বুঝতে পারলাম না কোশ্চেন। মানে এটা যে সলভ করলাম এখন, হ্যাঁ এটা আগে দেখ কি সমস্যা বল। ও বুঝতে পারিনি, ওটা 0 আছে। ঠিক আছে, ঠিক আছে। 0 বলতে মানে at x equal to 0, হ্যাঁ হ্যাঁ yn এর মান সরাসরি নয়, yn at x equal to 0, মানে x এর মান 0 পুট করে দিয়েছি। হ্যাঁ, ওটা শুধু yn নয়, শুধু yn যদি বার করতে দিত তাহলে এইখানে শেষ, এটা শুধু yn এখানে শেষ, হ্যাঁ। এই 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 লাইনটা শেষ। এই যে এটা আনসার yn এর, এর ডেরিভেটিভ এটা, কিন্তু yn at x equal to 0 ভ্যালু ওইটা আসবে। ইভেন হলে একরকম, দেখবি অনেক অঙ্ক ইভেন অডের জন্য করা আছে, মানে এই এই অঙ্ক ছাড়াও আরো বেশ কিছু অঙ্ক আছে যেগুলো ইভেনের জন্য একরকম আনসার, অডের জন্য একরকম আনসার। 6 এর অঙ্কটাই দেখবি ইভেনের জন্য একরকম আনসার, অডের জন্য একরকম আনসার। এবার বল আর কি, বল আর কি হয়নি বল, আজকে তোদের কথাই শুনি বুঝলি, যেটা হয়নি সেটা বল প্রথম থেকে। 3C বল, অন্যগুলো বলিস না, 3AB বলিস না, হ্যাঁ 3D 3D বল, 10D বল, 10AB বলিস না, 10ABC এর মধ্যে বলিস না, কারণ ও অঙ্কগুলো এগুলো পারলে ওগুলো অটোমেটিক হয়ে যাবে। আর বল দেখি 1 থেকে 10 এর মধ্যে আর বল। হ্যালো, না বললে আমি বুঝবো কি করে? আরে কেউ না কেউ তো করেছিস, সবার তো সব অঙ্ক হয়ে যায়নি। 9 নম্বরেরটাতে x plus y equals to 1 আছে, ওই অ্যাপ্লিকেশনটা কোথায় ইউজ করলে হবে? কে বলছিস তুই? এটা তোর এটা হয়নি? মানে x to the power n y to the power আরে এবার আজকে তোদের প্রিয়া পড়াবে, প্রিয়া ঘোষ তোদের পড়াবে, আমি পড়াবো না, বুঝছিস? তো প্রেজেন্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছিস? ওর স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। প্রিয়া ঘোষ প্রেজেন্টিং, আমি চলে গেলাম, ওকে পড়াতে বল। একসাথে দুজন প্রেজেন্ট কিভাবে করতে? হ্যাঁ একসাথে দুজন কিভাবে প্রেজেন্ট করতে? ওটা গুগল মিট, আমার প্রেজেন্টটা তো দেখাতে পারবি না, আমার দেখা দেখতে পাচ্ছিস না। ছোট হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিনে তো হবেই, ও তো করে দিল প্রেজেন্ট, ওর দরকার ছিল মধ্যে প্রেজেন্ট করার, করে দিল। আমাকে আবার নতুন করে ঢুকতে হবে, দিয়ে প্রেজেন্ট করতে হবে, আর কিছুই না। হ্যাঁ আসলে ওই নেটওয়ার্কে ডিস্টার্ব চলছিল তো অটোমেটিক্যালি কেটে গেল। আমি 7:30টার পর থেকে প্রচন্ড না না তুই আমি তোকে আমার কথা শোন, তো তারপর আমার কথা শোন, আমার কথা শোন, তুই প্রেজেন্টে ক্লিক করিস কেন? তুই জয়েনে না ক্লিক করে, ওখানে দুটো অপশন থাকে, তুই যখন লগ ইন করতে চাস দুটো অপশন পাওয়া যায়, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে জয়েন, দুটো অপশন থাকে, দুটো বাটন থাকে। অনেকে প্রেজেন্টে ক্লিক করে জয়েন করে, অনেকে হচ্ছে ইয়েতে ক্লিক করে, জয়েনে ক্লিক করতে হয়। তোরা প্রেজেন্টে ক্লিক করলে প্রেজেন্ট হবে, অটোমেটিক প্রেজেন্ট হয় না। তুই যদি প্রেজেন্টে না ক্লিক করিস কখনোই অটোমেটিক প্রেজেন্ট হবে না, জয়েনে ক্লিক করবি সর্বদা।
ওমা তোমার গলার হার হ্যাঁ এই হ্যাঁ, কোন অঙ্কটা বলছিলি? নয়ের অঙ্কটা হয়নি। নয়ের অঙ্কটা কারোর কি হয়েছে? নয়ের অঙ্কটা করি, প্রতিবারই করি। আমি অন্য অঙ্ক চাইছিলাম, মানে নয়ের অঙ্কটা আমি করেও দিতাম, মানে আমি অন্য কোন অঙ্ক, 9 ছাড়া 1 থেকে 10-এর মধ্যে ওগুলো হয়েছে স্যার। সবগুলো হয়েছে 9 ছাড়া 1 থেকে 10-এর মধ্যে। আর অন্য কারোর? হ্যাঁ স্যার, বাকিগুলো হয়েছে। বাকিগুলো আর কেউ বলবি যারা বসে আছিস, হাত মুখ নিয়ে যারা চলে এসছিস? বিশ্বজিৎ সব হয়েছে বলছিস। যারা হাত মুখ নিয়ে চলে এসছিস, হাত পা মুখ নিয়ে চলে বসে আছিস, তারা? নয়েরটা আমি বলছি। হ্যাঁ, নয়ের অঙ্কটা একটু অন্যরকম। এটা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হবে। এখানে বলা আছে x প্লাস ওয়াই ইকাল টু 1, ঠিক আছে তো? x প্লাস ওয়াই ইকাল টু যদি 1 হয়, দেন প্রুভ দ্যাট দ্য nth অর্ডার ডেরিভেটিভ, ওইটা দেখাতে বলেছে, nth অর্ডার ডেরিভেটিভটা। if x plus y equal to 1, then prove that the nth order derivative of x to the power n into y to the power n, ওটা সমান কি বলা আছে? ওটা সমান বলা আছে n factorial into yn minus nc1 whole square into y1 to the power n minus 1 into x nc2 whole square into বিভিন্ন জিনিস আছে, ওই y2 square। এটা আমি লিখছি অঙ্কটা, 9 অঙ্কটা, এক্সারসাইজ 10D, 9 নম্বর প্রবলেম। বলা আছে কি? বলা আছে যে x প্লাস ওয়াই ইকাল টু 1, এটা বলা আছে 1 নম্বর। দেন কি বলেছে? এই x টু দি পাওয়ার n and y টু দি পাওয়ার n এর nth অর্ডার ডেরিভেটিভটা, nth অর্ডার ডেরিভেটিভ, অর্ডার ডেরিভেটিভ কি হবে বলেছে? এই জিনিসটা হবে n ফ্যাক্টোরিয়াল পুরোটা ইন্টু y টু দি পাওয়ার n মাইনাস অফ, আচ্ছা, nc1 হোল স্কোয়ার ইন্টু y1 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু x প্লাস nc2 হোল স্কোয়ার y টু দি পাওয়ার, আচ্ছা y1 নাকি y টু দি পাওয়ার, না এটা y টু দি পাওয়ার, y টু দি পাওয়ার যে n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস nc3 এটার কিউব ইন্টু, সরি এটারও স্কোয়ার, সবই স্কোয়ার, এগুলো স্কোয়ার, স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট ডট, এটা চলবে। লাস্টেরটা বলেছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n, এটা দেখাতে বলেছে। যদি x প্লাস ওয়াই ইকাল টু 1 হয়, দেন x টু দি পাওয়ার n ইন্টু ওয়াই টু দি পাওয়ার n এর nth অর্ডার ডেরিভেটিভ তোর এই জিনিসটা হবে। আমি এটা ধরে নিচ্ছি, লেট সলিউশনটা লিখছি, লেট এই p ইকাল টু x টু দি পাওয়ার n ইন্টু ওয়াই টু দি পাওয়ার n, p ধরলাম x টু দি পাওয়ার n ইন্টু ওয়াই টু দি পাওয়ার n। এইটা যেহেতু গিভেন আছে, সিন্স যে x প্লাস ওয়াই ইকাল টু 1, তাহলে এখান থেকে y সমান লিখতে পারবি 1 মাইনাস এক্স। দেয়ারফর p সমান তুই পেয়ে যাবি x টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা পেয়ে যাবি। তুই এখানে u ধরে নে, এই যে দুটো ফাংশন, এই একটা ফাংশন, এই একটা ফাংশন, লেট u ধরে নিচ্ছি যে x টু দি পাওয়ার n and v সমান ধরে নে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। x সমান আছে y টু দি পাওয়ার x টু দি পাওয়ার, এই u সমান আছে x টু দি পাওয়ার n, আর এই জিনিসটা এইখান থেকে তুই হচ্ছে u1 u2 un এগুলো সব বার কর, এগুলো বার কর, and v1 v2 vn এগুলো বার কর। দেয়ারফর এখানে ক্যালকুলেট করে ফেল। দেয়ারফর u1 মানে du dx মানে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, u2 এটা হবে n ইন্টু n মাইনাস 1
ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 2। তাই তো? এরকম পরেরটা করলে u3টা কত আসবে, n মাইনাস 1 n মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 3। তাহলে ইন জেনারেল যদি আমি পরপর এরকম করতে থাকি তাহলে তোর কি জিনিসটা আসবে, তোর এই জিনিসটা আসবে un ইকুয়াল টু তোর চলে যাবে ডিরেক্ট ফ্যাক্টোরিয়াল n। আমি তার আগের টার্মগুলো চাই, un মাইনাস 1 un মাইনাস 2, দেওয়ার পর এখান থেকে আমি বলতে পারবো un মাইনাস 1 এর মান পাবো, দেখ যে কত পাবো রে un মাইনাস 1 এর মান, un যেটা un মাইনাস 1 কত আসবে, হ্যাঁ n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স, ঠিক বলেছিস। un মাইনাস 2 এর মান কত আসবে, un মাইনাস 2 এর মান, হ্যাঁ ওই জিনিস আসবে। দেখ যারা বুঝতে পারছিস না, বাট দেখ un মাইনাস 2 মানে কত, un মাইনাস 2 মানে u মাইনাস 1 u মাইনাস 2, এরকম করে করে এইখানে থাকবে সরি ইউ কেন আমি ভুল লিখছি, ইউ কেন n মাইনাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এরকম থাকবে ইন্টু n, হ্যাঁ মাইনাস অফ n, মাথায় থাকবে দেখ যখন দেখে করে 1 এ x টু দি পাওয়ার n মাইনাস 1 আর সামনে একটা কম, 2 তে x টু দি পাওয়ার n মাইনাস 2 সামনে একটা কম, তাহলে যে আমি যখন এইটা করছি তাহলে এর মাথায় থাকবে, আমি আগে মাথার x টু দি পাওয়ার আমরা লিখতে পারবো n মাইনাস অফ n মাইনাস 2, এটা লিখতে পারবো। তাহলে এখানে থাকবে n মাইনাস অফ n মাইনাস 3, এটা লিখতে পারবো। বুঝতে পারছিস un মাইনাস 3টা, কারণ হচ্ছে আমার দেখ u এর n এর অর্ডার n, আমি যখন এটাকে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব, এটাকে uv ধরেছি যেহেতু লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব, u এর n এর অর্ডার n মাইনাস 1 এর অর্ডার n মাইনাস 2 এর অর্ডার, এই ডেরিভেটিভ গুলো লাগবে। তাহলে আমার কি আসবে লক্ষ্য করে দেখ, u1টা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, u2টা n ইনটু n মাইনাস 1 ইনটু, তাহলে u3টা নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে n মাইনাস 2 গুণ হবে x টু দি পাওয়ার n মাইনাস 3, তাহলে পাওয়ারে যত তত এর ডেরিভেটিভ। তাহলে এখানে দেখ un মাইনাস 2 আছে, তাহলে পাওয়ারে কি আছে, পাওয়ারে যত বলতে কি পাওয়ারে n থেকে তত বিয়োগ, un মাইনাস 2 মানে x এর পাওয়ারে n থেকে তত বিয়োগ, আর তার আগে কি হবে n থেকে তার থেকে 1 কম বিয়োগ, তাহলে এই জিনিসটা আছে। এইটা মানে দেখ অ্যাকচুয়ালি n মাইনাস 1 n মাইনাস 2 এরকম করে করে এই লাস্টের টার্মটা দেখ, লাস্টের টার্মটা দেখ n থেকে এটা 3 পর্যন্ত আসবে, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার x স্কয়ার। আচ্ছা 3 এটা মানে আমি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু এক্স স্কয়ার। ওই জন্য যে বলেছিলি n ফ্যাক্টোরিয়াল বাই 2 এক্স স্কয়ার এই কাল থেকে। সিমিলারলি যদি আমি 2 বা এখানে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারিস, কারণ হচ্ছে এখানে 2 ইন্টু 1 গুণ করবো, নিচে 2 ইন্টু 1 গুণ করলে এরকম। সিমিলারলি un মাইনাস 3টা যদি ক্যালকুলেট করিস, আমি বলছি এটা আসবে, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউ। বুঝতে পারছিস কিনা বল? কারণ দেখ যখন un মাইনাস 3 আসবে তখন x এর পাওয়ারে মাইনাস 3 আসবে, n মাইনাস অফ n মাইনাস 3, তাহলে x এর পাওয়ারে 3 আসবে, তার আগে কত আসবে, তার আগে তাহলে হচ্ছে 1 বেশি আসবে, মানে n মাইনাস 1 n মাইনাস 2 করে 4 পর্যন্ত আসবে। 4 পর্যন্ত যেহেতু আসবে 3 2 1 উপরে গুণ করে দে, নিচে 3 2 1 গুণ করে দে, তাহলে নিচে 3 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। তাহলে নিশ্চয়ই এরপরে বুঝেছি un মাইনাস 4 কত আসবে, n ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে এরকম করে করে u1 u2 আমার, কারণ আমি যখন লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করি u এর লাস্টের দিকের ডেরিভেটিভ গুলো রাখি, un মাইনাস 1 এইগুলো, ঠিক আছে তো, আর v এর হচ্ছে প্রথম দিকের ডেরিভেটিভ গুলো লাগে, ঠিক আছে তো। তাহলে এইগুলো u1 পেয়ে যাবো, এন্ড হচ্ছে v1 ক্যালকুলেট কর, v সমান তো এটা, v সমান হচ্ছে 1 মাইনাস x আছে টু দি পাওয়ার n আছে, তারপর v1 এর মান কত, v1 এর মান কত রে, মাইনাস 1 একটা গুণ হবে হচ্ছে ইন্টু n ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, v2 এর কত মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু n ইন্টু n মাইনাস 1
ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু, কারণ এই প্রতিবার একটা করে মাইনাস আসছে, কারণ 1 মাইনাস এক্স থাকার জন্য, এখানে 1 মাইনাস এক্স থাকার জন্য। ভি3টা কত আসবে, মাইনাস 1 এর কিউব এন এন মাইনাস 1 এন মাইনাস 2 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 3। এরকম করে করে যদি আমি ভিএন ক্যালকুলেট করি, তা মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল চলে আসে। আবার তাহলে u1 u2 un মাইনাস 1 যেগুলো দরকার সব পেয়ে গেছি, v1 v2 vn সব পেয়ে গেছি। দেয়ারফর পরের পেজে করছি লিবনিজ সাম। দেয়ারফর আমাকে বার করতে হবে dp dnp dxn, দিস অ্যাকচুয়ালি তো চলে আসবে, আমি লিবনিজে মানে এটা লিখতে হবে d dxn অফ uv চলে আসবে, যেহেতু uv ধরেছি। আর বাই লিবনিজ থিওরেম এটা হয়ে যাবে unv প্লাস nc1 into un minus 1 v1 plus nc2 un minus 2 v2 plus nc3 un minus 3 v3, ঠিক আছে তো, প্লাস ডট 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 লাস্টেরটা হচ্ছে কি আসবে, হচ্ছে uvn। এবার মানগুলো বসা, unv un এর মান কত, n ফ্যাক্টোরিয়াল, v এর মান বসিয়ে দে, তাহলে দিস অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল ইন্টু v এর মান 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস nc1 রাখ। আচ্ছা এখানে দেখ un মাইনাস 1, আগের পেজে দেখ un মাইনাস 1 এর মান আমি পেয়েছি, কি পেয়েছি, n ফ্যাক্টোরিয়াল, এই যে un মাইনাস 1 এর মান n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স, তাহলে বসিয়ে দে, এখানে বসিয়ে দিলাম n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। আর v1 এর মান কত, v1 এর মান লক্ষ্য করে দেখ, এই যে কোথায় কোথায় আছে, v1 এর মান মাইনাস 1 ইন্টু n ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এটা v1 এর মান, v এর কথা মনে করে দেখ, v এর কথা হচ্ছে v ছিল এরকম, v ছিল 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, দেয়ারফর v1 মানে কত এটা, v2 মানে কত এটা, এটা মনে রাখ, তাহলে তোদের তো খাতায় লেখা আছে দেখ, তাহলে ব্যাপারটা এটা হবে প্লাস nc2 এটা ইন্টু un মাইনাস 2 মানে আছে n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, আমি 2 কে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, আর v2 মান হচ্ছে মাইনাস 1 হোল স্কোয়ার n ইন্টু n মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু n মাইনাস 1 ইন্টু কত রে, এটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস nc3 ইন্টু un মাইনাস 3 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, আর v3 এর মান কত, মাইনাস 1 হোল কিউব ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত n মাইনাস 3 প্লাস ডট 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 লাস্টেরটা প্লাস, লাস্টেরটা কি হবে, লাস্টেরটা দেখ হচ্ছে ওই uvn, u এর মান কত, u এর মান হচ্ছে x টু দি পাওয়ার n, vn এর মান কত মাইনাস 1, তাহলে কি হবে x টু দি পাওয়ার n, এটা যে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এইটা তুই পেয়ে গেলি। এইবার এইটাকে একটুখানি সাজিয়ে লিখলেই তোর অঙ্কটা চলে আসবে। দেখ লক্ষ্য করে দেখ, এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, থাক অসুবিধা নেই আমার, n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, এইটা দেখ nc1, ঠিক আছে। আচ্ছা এইখানে লক্ষ্য করে দেখ n ফ্যাক্টোরিয়াল আছে, এটাও থাক অসুবিধা নেই, এটা মাইনাস 1 আছে, আচ্ছা মাইনাসটা এখানে তাহলে এখানে মাইনাস করে দিলাম। আচ্ছা এখানে n মানে কি আবার একটা nc1 লিখতে পারি, n মানে এই n মানে nc1, আর এইটা দেখ হচ্ছে থাকছে x ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে থাকলো nc2 থাকলো, এখানে দেখ এইখানে n ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম। আচ্ছা এইখানে লক্ষ্য করে দেখ, এই মাইনাস 1 হোল স্কয়ার মানে প্লাস 1 লিখে ফেলেছি, n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই যে এই অংশটুকু, এইটা আর এইটা মিলে n মাইনাস 1 n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওটা মানে কি আবার nc2 লেখা যায়, nc2 মানে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, মনে করে দেখ ওটা n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা মানে nc2, তার মানে এই দুটো মিলে আবার nc2 লিখলাম ইন্টু এক্স স্কয়ার পড়ে থাকলো, আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 2 পড়ে থাকলো। পরেরটা সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 কিউব আছে, এটা মাইনাস হয়ে যাবে, nc3 একটা থাকলো, nc3। আচ্ছা এখানে লক্ষ্য করে দেখ n ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, এইখানে n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই তিনটে
এইটা n(n-1) n-2/3 ওটা মানে আবার nc3 লেখা যায় ইনটু x³ লেখা যায় 1 - x হোল টু দি পাওয়ার n-3 লেখা যায়। লেখা যাচ্ছে প্লাস ডট 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 এরকম করে করে প্লাস ডট 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 লাস্টেরটা -1 হোল টু দি পাওয়ার n লাস্টের টার্মটা ছিল ইনটু n ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার n। এখান থেকে তুই এবার n ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়ে নে। যদি কমন নিয়ে নিস তাহলে লক্ষ্য করে দেখ এখানে পড়ে থাকছে হচ্ছে এই জিনিসটা ওই 1 - x হোল টু দি পাওয়ার n মাইনাস অফ এখানে হয়ে যাচ্ছে দেখ nc1 এর হোল স্কয়ার। n ফ্যাক্টোরিয়ালটা কমন নে, প্রতিটাতে একটা করে n ফ্যাক্টোরিয়াল আছে। এটা হচ্ছে 1 - x হোল টু দি পাওয়ার n-1 ইনটু x। তারপরে দেখ nc2 হোল স্কয়ার কমন গেল, এটা হচ্ছে 1 - x হোল টু দি পাওয়ার n-2 ইনটু x স্কয়ার মাইনাস অফ nc3 হোল স্কয়ার ইনটু এটা পড়ে থাকবে হচ্ছে 1 - x হোল টু দি পাওয়ার n-3 ইনটু x কিউব প্লাস অফ ডট 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 লাস্ট এটা n ফ্যাক্টোরিয়াল কমন গেলে -1 হোল টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n। এইবার পুট করে দে 1 - x মানে y, 1 - x মানে হচ্ছে y পুট করে দে। যদি পুট করে দিস তাহলে দিস ইজ n ফ্যাক্টোরিয়াল ইনটু y টু দি পাওয়ার n মাইনাস অফ nc1 এর হোল স্কয়ার ইনটু y টু দি পাওয়ার n-1 ইনটু x প্লাস nc2 হোল স্কয়ার y টু দি পাওয়ার n-2 ইনটু x স্কয়ার মাইনাস nc3 হোল স্কয়ার y টু দি পাওয়ার n-3 ইনটু x কিউব প্লাস ডট 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 প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n। মিলেছে? হ্যাঁ স্যার মিলেছে। ঠিক আছে। এই ব্যাপারটা মানে আমার ছিল ওই জিনিস বলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ আর বলি গিভেন দেওয়া আছে। আচ্ছা অঙ্কটা ওই রকম x প্লাস y না বলে সরাসরি যদি বলতো ফাইন্ড দ্য nth অর্ডার ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n টু 1 - x টু দি পাওয়ার n, আর কিছুই না, এটাই করতে হতো। আর কিছু বল। এর বায়োটা অসুবিধা হয়েছে। 12টা তো অসুবিধা হবেই, 12টা একটু অন্যরকম। আচ্ছা 12র মতো একটা অঙ্ক এক্সাম্পলে করা আছে দেখেছিস এইরকম ফর্মে? এক্স্যাক্টলি এই অঙ্কটা আছে কিনা আমার মনে নেই, মেবি এই অঙ্কটা হতে পারে। এইরকম ফর্মের একটা অঙ্ক করা আছে। এক্সাম্পলে করা আছে এই ধরনের অঙ্ক, আমি বলছি কোথায়। এই যে পেজ নাম্বার 602 এ আয়, ওই অঙ্কটাই তো করা আছে আমার তো মনে হচ্ছে। এ দেখেছিস? আমি দেখিনি। এটা দেখ, উদাহরণ দেখবি, উদাহরণেতে কিছু না কিছু হেল্প পাবি। সব অঙ্ক এই যে হচ্ছে মানে যে কিছু হেল্প পাবি না তা নয়, এই অঙ্কটা উদাহরণ থেকে করতে পারিস। পরের অঙ্কটাও ভালো অঙ্ক, মানে হচ্ছে এই 603 পেজে দেখ একটা অঙ্ক আছে 10.7.2, 10.7.1 and 10.7.2 দুটোই ভালো অঙ্ক। আজ ওই যে রিলেশনের যে অঙ্কগুলো আসছিল না 14 না কত নম্বর অঙ্কগুলো, ওই টাইপের অঙ্ক দেখ উদাহরণে করা আছে 599 পেজে। 5 অঙ্কটা গিভেন আছে দেখ হচ্ছে তোর হচ্ছে 597 পেজের অঙ্কগুলো টাকা 10.6.3 যে অঙ্কগুলো 3a b যে অঙ্কগুলো। উদাহরণটা একটু দেখবি তাহলে দেখি বেশ কিছু অঙ্ক পারবি। স্যার একটা জিনিস একটু বলে দেবেন? বল। পেজ নাম্বার 599 এর মধ্যে সামেশনের ওইখানটা একটু বুঝতে পারিনি। কোন জায়গাটা? বি পার্টের যে সামেশনের ওখানটা আছে তারপরে লাইনটা বুঝতে পারিনি। হ্যাঁ সামাকারে যেটা লিখেছে অর বলে
হ্যাঁ স্যার। হ্যাঁ ওটাকে ওটাকে যে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে ডেরিভেটিভ কর। ওইখান থেকে যেটা লিখেছে তো ওটাকে অ্যাপ্লাই ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ করলে চলে আসবে। এখানে অঙ্কটা গিভেন ছিল y ইকুয়াল টু একটা কিছু বলা ছিল এন্ড দেন y1 y2 এরকম পরপর বার করলো। হ্যাঁ y1 y2 এরকম পরপর বার করা আছে। দেন y2 এর যে মানটা সেটা দেখ কি আছে, y2 সরি ডেরিভেটিভ করবো বলছি, y2 এর যে মানটা সেটা কি গিভেন আছে, এই যে y2 ক্যালকুলেট করলে না, যদি y সমান এটা ধরে নিস a0 প্লাস a1x প্লাস a2x কিউব প্লাস anx টু দি পাওয়ার n, এটা যদি ধরে নিস বইয়ে, তাহলে y2 এর যে মানটা পাচ্ছিস ডিফারেন্সিয়েট করে 2a2 প্লাস 3 ইন্টু 2a2 a3x প্লাস এরকম পরপর পাবি তো, ওইটাকে সামেশনে y2 এর মান ওটা পুট করে দিয়েছে, ওইটা মানে কত 2a2 প্লাস 3 ইন্টু a2x, এটা যে এই যে মানটা সেটা কি ওই n-1 ইন্টু an ইন্টু x টু দি পাওয়ার n-2 এই ফর্মে লেখা যায়। হ্যালো, হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে ওইটাই লিখেছে আর কিছু না, ওইটা y2 এর মান ওটা পুট করেছে, আর y1 দেখ y1 ও একটা পেয়েছিস, তো y1 এর মানটা সামোভার ওইটা আকারে পুট করেছে, আর y এর মানটা তো সামোভার একটা লেখা যায়, তাই y এর মান কত a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস anx টু দি পাওয়ার, মানে সামোভার anx টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 টু চললো, বুঝেছিস তো? হ্যাঁ স্যার। ওইগুলোর মান এখানে বসানো আছে আর কিছু না। সামেশন এখানে না লিখে তুই নর্মালি করতে পারিস, সামেশন না লিখে তুই নর্মালি ওটা পুট করে দে, যেগুলো আছে ওগুলো পুট করে দে, পুট করেও করতে পারিস। হ্যাঁ পুট করে করলে একটু বড় হয়, হ্যাঁ অসুবিধা নেই, তাতেও হয়ে যাবে। পুট করে কর, ডিরেক্ট পুট করে কর, দেন x টু দি পাওয়ার n এর কোএফিশিয়েন্ট বোথ সাইড সমান কর। এই 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 অঙ্কটা যদি বুঝতে পারিস তাহলে তোরা এই অঙ্কগুলো পারবি, এই যে 14 যে অঙ্কগুলো না, এই 13 অঙ্কগুলো 13 14 এই অঙ্কগুলো পারবি, 13 অঙ্ক বিশেষ করে 13 অঙ্ক পারবি, 13 14 অঙ্কটা ওরকম আছে, ওই যে n ইন্টু n প্লাস 1 ওই একটা জিনিস প্রমাণ করতে বলেছে। যে 13 দুটো পার্ট, প্রথম দুটো পার্ট হয়েছে, পরের দুটো পার্ট হয়নি, তাই না বলছিলি তোরা? হ্যাঁ স্যার। আমি 13 অঙ্কটা তাহলে করে দিই, বাকিরা যারা করিসনি তারা তো এই অঙ্কটা পারিসনি, সেটা নিয়ে চিন্তা নেই। হ্যাঁ যারা করেছিস তাদের জন্য করে দিই আমি। 13 অঙ্কটা কি বলেছে, 13 অঙ্কটা আমি গোটাটাই করে দিচ্ছি। 13 4টে অঙ্ক রয়েছে অ্যাকচুয়ালি, এ বি সি ডি করে, প্রথম পার্ট সেকেন্ড দ্বিতীয় পার্ট। আচ্ছা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট কি আমাকে প্রমাণ করতে হবে? নিশ্চয়ই না, ঠিক আছে তো, কারণ এটাতে কিছু নেই, বলেছে y ইকুয়াল টু tan ইনভার্স x ইকুয়াল টু, ওটা বলা আছে, তাহলে প্রথম পার্টের যে প্রুফ আর দ্বিতীয় পার্টের যে প্রুফ, প্রথম পার্টটা দুবার ডেরিভেটিভ করলে এটা চলে আসবে, আর প্রথম পার্টটাকে n টাইমস ডেরিভেটিভ করলে বিটা চলে আসবে, বুঝে গেল? দেন তোকে আবার বলেছে ওই সি অ্যান্ড ডি মেনলি দেখাতে হবে, সি এর অঙ্কটা যেটা দেখাতে বলেছে ওইটা, এন্ড ডি এর অঙ্কটা যেটা দেখাতে বলেছে আমি করছি। যে তোর কি বলেছে, গিভেন দ্যাট 13 অঙ্কটা আশা করি বেশি সকলেরই হয়নি, given that যে y equal to e to the power tan inverse x, তাই তো, e to the power tan inverse x, so this imply log y বের করে নেন, log y সমান আছে tan inverse x, log y যদি tan inverse x হয় এটাকে ডেরিভেটিভ করে দেন, ডিফারেন্সিয়েটিং 1 এটা বা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এটাকে 1 বাই y ইন্টু dy, 1 বাই y ইন্টু y1 এটা আসবে, দিস অ্যাকচুয়ালি এটা tan ইনভার্স x, এটা 1 বাই 1 প্লাস x স্কয়ার, এই যে dy dx এটাকে গুণ করে দে, গুণ করে দিলে হচ্ছে 1 প্লাস x স্কয়ার ইন্টু y1, 1 প্লাস দিস ইজ অ্যাকচুয়ালি y, এটা পাবি, এটাকে আবার ডেরিভেটিভ কর, এই যে রিলেশন এখানে ডিফারেন্সিয়েটিং, again differentiating
উইথ রেসপেক্ট টু এক্স। এটা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে গেলে কত 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস 2x ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান। তাহলে আলটিমেটলি এটা চলে আসে দেখ, দিস ইমপ্লাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, দিস প্লাস অফ 2x মাইনাস 1 ইন্টু ওয়াই ওয়ান, দিস ইজ 0। এটা আমার পাবো। দেখ এটা একটা প্রুফ আছে, এর প্রুফটা হয়ে গেছে। এইটা করলে কি পাচ্ছিস, 1 নম্বরে যে ওই এর প্রুফটা 13 এর অঙ্কটা হয়ে গেছে। এইটাকে যে এটাকে 1 নম্বরে, এটাকে এ নাম্বারই দিয়ে দে, মানে যেহেতু এ আছে, ডিফারেন্সিয়েটিং এ n টাইমস, ঠিক আছে, ইউজিং উইথ রেসপেক্ট টু x ইউজিং লিবনিজ থিওরেম। we get কি পাবো, ডিফারেন্সিয়েট করি তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 প্লাস এন ইন্টু টুয়াইজ এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1 প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ইন্টু 2 ইন্টু ওয়াই এন প্লাস টুয়াইজ এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই এন মাইনাস 1 প্লাস এন ইন্টু 2 ইন্টু ওয়াই এন, এটা সরি এটা ওয়াই এন প্লাস 1 হবে, মাইনাস কেন লিখলাম, ওয়াই এন প্লাস 1, দিস ইজ 0। এটাকে অ্যাডজাস্ট কর, কেটে কুটে গিয়ে ওই রিলেশনটা প্রুফ চলে আসবে। তুই এটাকে অ্যাডজাস্ট করবি, আমি লিখে দিচ্ছি। এটাকে অ্যাডজাস্ট করলে যেটা আসবে, যেটা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এইটা আসবে ওয়াই এন প্লাস 2 প্লাস অফ এটা চলে আসবে 2 ইন্টু এন প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 পুরোটা ইন্টু ওয়াই এন প্লাস 1, ঠিক আছে তো, প্লাস এন ইন্টু এন প্লাস 1 ইন্টু ওয়াই এন, দিস ইজ 0। এটা চলে আসবে, এটা বি এর প্রুফটা চলে আসবে। এটা যদি করিস হয়ে গেলে বি এর প্রুফটা চলে আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার দেখ ওয়াই সম্বন্ধে আরো বলা আছে, ওয়াই এর আর একটা মান বলা আছে। আমার পরের পার্টটা প্রমাণ করার জন্য বাকি এ বি হয়ে গেল, এবার আমার সিডি করতে হবে। সিডি করার জন্য আমার এগুলো তো লাগবেই, তাছাড়াও এইগুলো দেখ, এই জিনিসটা গিভেন সিন্স ওয়াই সমান আমার বলা আছে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস এরকম আছে তো, প্লাস a3x কি যদি পরপর নেই, প্লাস ডট ডট প্লাস an x টু দি পাওয়ার n প্লাস চল ইনফাইনাইট একটা টার্ম আছে। এরকম যদি পরপর আমি করতে থাকি, দেওয়ার পর এইখানে এবার y1 এর মান বার কর। y1 কত, a1 a0 ডেরিভেটিভ 0, a1 প্লাস টুয়াইজ a2x প্লাস থ্রাইজ a3x স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট। y2 টা কত হবে, এটা হবে 2a2 প্লাস 6a3x প্লাস ডট ডট প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু an x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট। এই জিনিসগুলো আসবে। therefore এখান থেকে দেখ y at 0 মানে x, এটা মানে y at x equal to 0 মানে a0, y1 at x equal to 0, এটা y1 at x equal to 0 মানে দেখাচ্ছে a1। লক্ষ্য করে দেখ y2 at x equal to 0, y2 at x equal to 0, 2y is a2, তাই না? এই y at x equal to 0 মানে a0, y1 at x equal to 1, এটা মানে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু a1, এটা মানে লিখতে 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু a2। নিশ্চয়ই কেন ফ্যাক্টোরিয়াল লিখছি নিশ্চয়ই বুঝতে পারছিস। এরপরে যখন আরেকবার ডেরিভেটিভ করতাম y3 করতাম, তাহলে এইটা 0 হয়ে যেত, এটা 6a3 প্লাস বাকি যা আসতে আসতো। এই যখন y3 at x equal to 0 করতাম দেখবি 6a3 পেতাম, মানে y3 at x equal to 0 তে তুই পেয়ে যেতি, and y3 যদি আমি করতাম y3 at x equal to 0 তে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু a3, এরকম করে করে আমি যদি ক্যালকুলেট করতাম yn at x equal to 0 তুই পেয়ে যেতি n ফ্যাক্টোরিয়াল ইন্টু an। বোঝা যাচ্ছে?
এই জিনিসগুলো আমি পেয়ে যাবো, ওয়াই অ্যাট জিরো, ওয়াই ওয়ান অ্যাট জিরো, ওয়াই টু অ্যাট জিরো, এইগুলো সব পেয়ে যেতাম, এইগুলো আমি সব পেয়ে যেতাম। এইবার দেখ একটু আগে যে রিলেশনটা প্রুফ হলো, মানে বি এর যে রিলেশন, ফ্রম পুট এক্স ইকাল টু জিরো ইন বি, বি রিলেশনটা যেটা প্রমাণ হয়েছে, 2 নম্বর যে 13 বি যেটা যেটা প্রমাণ হয়েছে, আমরা একটা বি নামই দিয়েছিলাম, বি তে এক্স ইকাল টু জিরো পুট কর, দেন কথা বল, বি এর রিলেশনের দিকে তাকা। তোদের কাছে যদি বই থাকে বা অঙ্কটা যদি লিখে থাকিস কি আছে, আমি বারবার লিখছি না, সেটা আছে দেখবি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই অফ এন প্লাস টু প্লাস অফ, ওটা আছে 2 ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই অফ এন প্লাস ওয়ান প্লাস অফ n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন। ইফ উই পুট এক্স ইকাল টু জিরো ইন বি, দেন তুই পেয়ে যাবি এটা 1 থাকবে ওয়াই এন প্লাস টু অ্যাট জিরো মাইনাস অফ ওয়াই এন প্লাস ওয়ান অ্যাট জিরো প্লাস অফ n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন অ্যাট জিরো, দিস ইজ জিরো। এটা পাবি কিনা বল, এটা বুঝেছিস কিনা বল। আমি যদি ওয়াই 2 নম্বর রিলেশনে বা বি এর প্রবলেমটাই এক্স ইকাল টু জিরো পুট করে দিস, দেখ এই জিনিসটা আসবে, আসবে এটা। হ্যাঁ স্যার আসে। হ্যাঁ, এটা যদি আসে, এইবার দেখ আমি যেহেতু এইগুলো বার করে নিয়েছি, ওয়াই এন অ্যাট জিরোতে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন, তাহলে ওয়াই এন প্লাস টু অ্যাট জিরোতে কত আসবে, দেয়ারফর এটা চলে আসবে এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এ এন প্লাস টু মাইনাস অফ এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই, সরি এ এন প্লাস ওয়ান, এটা প্লাস অফ এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এটা হবে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন, দিস ইজ জিরো। কারণ যেহেতু এটা আমি পেয়ে গেছি, তাহলে হচ্ছে এইখান থেকে এন এর জায়গায় এন প্লাস টু বসালে এটা পাবো, ওয়াই এন প্লাস টু অ্যাট জিরোতে এটা এই দুটো পাবো, ওয়াই এন প্লাস অ্যাট জিরোতে এটা পাবো, আর ওয়াই এন তো এটাই। তাহলে লক্ষ্য করে দেখ এখানে, এখানে দেখ এটা এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, তার মানে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, বোথ এটা এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কেটে আছে, কেটে গেলে এন প্লাস টু ইন্টু এ এন প্লাস টু মাইনাস অফ এ এন প্লাস ওয়ান, আর এখানে থাকছে এন ফ্যাক্টোরিয়াল কেটে গেলে প্লাস অফ এন এ এন, দিস ইজ জিরো। দিস ইমপ্লাই এ এন প্লাস টু এর মান তুই পেয়ে যাবি এন এ এন সরি এইটা আগে হবে এ এন প্লাস ওয়ান মাইনাস এন এ এন বাই হচ্ছে এন প্লাস টু। এটা দেখ, এইটা দেখ হচ্ছে তো ওই প্রমাণটা, সি এর প্রমাণটা, এটা দেখ এন প্লাস টু এর মান এ এন প্লাস ওয়ান মাইনাস এন এ এন বাই এন প্লাস টু, এটা সি এর প্রমাণটা হয়ে গেল। এবার ডি এর প্রমাণটা করতে হবে। ডি এর প্রমাণটা করার জন্য তুই দেখ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স সমান দেখাতে বলেছে এটা। আচ্ছা, আবার অঙ্কে গিভেন ছিল y ইকাল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইকাল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস ডট ডট এইগুলো। তার মানে তুই দেখ a0 a1 a2 an এর মান যদি বার করে বসিয়ে দিতে পারিস, তাহলেই প্রমাণ হয়ে যাবে, তাহলেই প্রমাণ হয়ে যাবে। সেটা প্রমাণ করার জন্য আমি আর একটা পার্ট করছি, পরের পার্টে যাচ্ছি। সিন্স y equal to e to the power tan inverse x, therefore যে y at 0 এখান থেকে পাবি, y at 0 মানে কত, e to the power tan inverse 0, tan inverse 0 মানে 0, মানে 1। আচ্ছা, এটা কত পেলাম 1। আচ্ছা, y at 0 এর মানে আবার কত, আগের পেজে a0 দিয়ে মান করা আছে, দেখ এই যে এইখানে y at 0 মানে a0, আবার এখানে পেলাম এইটা ধরে y at 0 মানে এইটা, তাহলে দিস ইমপ্লাই হচ্ছে a0 ইকুয়াল টু 1। মানে দুটো রিলেশন, অ্যাকচুয়ালি y এর মান e টু দি পাওয়ার tan ইনভার্স x, আবার y এর মান হচ্ছে a0 প্লাস a1, ওই জিনিসটা a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3x কিউব, এই জিনিসটা। তাহলে দুটো থেকে দু রকম জিনিস পাবো। আবার y1 at 0, তাহলে এখান থেকে y যেহেতু এটা, দেয়ারফর y1 টা বার কর। y1 মানে কত, এটাকে ডেরিভেটিভ যদি করিস, y1 এর ডেরিভেটিভ কত, y বাই 1 প্লাস x স্কয়ার। এটা কোথা থেকে পেলাম, আগে অলরেডি ক্যালকুলেট করেছি, তোরা যদি ভুলে না গিয়ে থাকিস, এই দেখ এইখান থেকে আমি ক্যালকুলেট করেছি। এই যে y1 এর মান কত, y1 ইকুয়াল টু y বাই 1 প্লাস x স্কয়ার হয়ে আছে। তাহলে y1 টার মান যেহেতু এটা, তারপর y1 এর মান তুই এটা পেয়ে গেলি, y1 এর মান কোনটা, এটা পেয়ে গেলি, দেয়ারফর y1 at 0
y1 at 0 তে কত হবে, এটা y at 0 বাই 1 x, y at 0 মানে আবার কত, মানে 1, ঠিক আছে তো, আর x এটা মানে এটা, তার মানে তোর আলটিমেটলি তোর y at 0 তে 1 বাই 1, তার মানে আলটিমেটলি 1, y1 at 0 তে 1, আবার y1 at 0 মানে a1, মানে এর আগের পেজে লক্ষ্য করে পাবি y1 at 0 মানে হচ্ছে এইটা, দেওয়ার পর a1, এখান থেকে তুই পেয়ে যাবে দিস ইমপ্লাই a1 অলসো 1। আচ্ছা এইবার দেখ a2 a3 এইগুলো বার করার জন্য আমি করছি কি, ওই রিলেশনটা অ্যাপ্লাই করছি, বল ওই যে এই যে আমাদের এই রিলেশনটা আমরা করেছি না আগের পেজে, এই যে এইটা কমা এই যে এখানে এই জায়গাটা n equal to 0, c তে ইন c পুট n equal to 0, পুট n equal to 0, তাহলে n equal to 0 পুট করলে c এর রিলেশনটা কি ছিল, তাহলে y2 পেয়ে যাবো, y2 পেয়ে যাবি, আগে y2 করি, y2 সমান পেয়ে যাবি n equal to 0 পুট করছি, ওটা ছিল হবে y1 মাইনাস n equal to 0, তাহলে ওটা 0 ইন্টু y0 মানে y, মানে y তার ডেরিভেটিভ বাই হচ্ছে n প্লাস 2 মানে 2, তার মানে অ্যাকচুয়ালি y2 equal to y1 by 2, therefore y2 at 0 this actually y1 at 0 by 2, therefore y2 at 0 মানে 2 factorial, y2 at 0 মানে হচ্ছে 2 factorial into a2, this y1 at 0 এর মানে আমি পেয়েছি a1 মানে 1, তাহলে 1 by 2, তার মানে অ্যাকচুয়ালি a2 সমান হচ্ছে 1/4, a2 এর মান তুই পেয়ে যাবি 1/4, a2 এর মান 1/4 আসছে, কোনো গন্ডগোল করলাম নাকি রে, a2 এর মান, কারণ a2 এর মান 1/4 আসলে তো ওটা আছে হাফ x স্কয়ার, ওই আমি এটা গন্ডগোল করেছি না, ওটা আমি কি করলাম, এটা আমি তো এটা উল্টো পাল্টা করে ফেলেছি, এই অংশটা কি হয়ে গেল কিছু বলছিস না, আমি ওইটা লিখে নি বলে ভুল হয়ে গেছে, যে এটা নয়, এটা কিছু ভুল, এই আমি পুট করলাম ইন সি তে n equal to 0 পুট করলাম, সি এর রিলেশনটা ছিল যে an plus 2, আমি উল্টো পাল্টা করে an plus 2 মানে an plus 1 minus n by n plus 2, এটা ছিল, তাহলে এইটা হচ্ছে সি এর রিলেশন ছিল, এখানে তো n equal to 0, তার মানে এখানে an পেয়ে যাবো, a2 পেয়ে যাবো ডিরেক্ট, আমি এটা ডেরিভেটিভ দিয়ে লিখে ফেলেছি, এটা হবে না, a2 টা তুই পেয়ে যাচ্ছিস a1 minus 0 by 2, তার মানে a2 টা পেয়ে যাবে a1 by 2, a1 এর মান তাহলে হাফ আসবে, হ্যাঁ এটা আসবে, a2 এর মান হাফ আসবে, এবার ইন সি তে হচ্ছে পুট হচ্ছে n equal to 1 পুট করলে a3 পেয়ে যাব, a3 মান কত পাবো, a3 পাবো হচ্ছে a2 মাইনাস, এটা n এর জায়গায় 1 পুট করব ইনটু 1a1 বাই 3, মানে a2 এর মান কত, a2 এর মান হচ্ছে হাফ, মাইনাস a1 এর মান 1 বাই 3, মানে হাফ মাইনাস 1 মানে এটা মাইনাস 1/6 পাবো, এটাকে এটা হবে মাইনাস 1/6, ঠিক আছে। এবার যদি আমি a3 পেয়ে গেলাম, যদি a4 বার করিস, a4 মানে n এর মান 2 আসবে, তাহলে a4 মানে a3 মাইনাস হচ্ছে 2a2 বাই হচ্ছে n এর মান 2 বসবে, তাহলে 4, তাহলে এটা a3 এর মান কত, মাইনাস 1/6 মাইনাস হচ্ছে এটা হচ্ছে দেখ 2 ইন্টু a2 মানে হাফ, মানে হচ্ছে মাইনাস 1 বাই 4, তার মানে দেখ হচ্ছে এটা কত হচ্ছে, এটা উপরে 6 মাইনাস 1 মানে মাইনাস 7/24, এটা a3 এর মান হচ্ছে, a4 এর মান মাইনাস 7/24 আছে না এরকম কিছু, a4 এর মান মাইনাস 7 আছে। আচ্ছা তোরা এই দেখ আমি কি করেছি, প্রথম দুটো পার্ট করার জন্যে
আমি নর্মালি ডেরিভেটিভ করেছি, প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এটা পেলাম, দেন গুণ করে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ দিয়ে এ পার্টটা প্রমাণ হয়ে গেছে। দেন কি করলাম, এই এ পার্টটাকে এন টাইমস ডেরিভেটিভ করেছি, লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করেছি, বি পার্টটা প্রমাণ হয়ে গেছে। এ বি প্রমাণ করার জন্য আমার কিছু নেই। তারপরে একটা রিলেশন প্রমাণ করতে দিয়েছিল, কারণ ওয়াই সমান এটা বলা ছিল, তার সঙ্গে আর একটা জিনিস বলা ছিল এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স এস কিউব প্লাস ডট 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 এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট ডট ডট, এটা বলা ছিল। সেইটা দিয়ে আবার এ জিরো এ ওয়ান মানে এ এন দিয়ে একটা রিলেশন প্রমাণ করতে দিয়েছিল। সেটা করার জন্য আমি কি করলাম, যেহেতু এটা গিভেন, এখানে ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো পরপর বার করতে, আর একটা আরো ওয়াই থ্রি আরো করতে পারতি, সেটা নিয়ে সমস্যা নেই। দেন কি করলাম, এক্স এর মান জিরো পুট করলাম, ওয়াই আর জিরোতে যেই পুট করলাম এ জিরো পেয়ে গেলাম, ওয়াই ওয়ান আর জিরোতে মানে এ ওয়ান পেয়ে গেলাম, ওয়াই টু আর জিরোতে টু আই এ টু পাবো, ওয়াই থ্রি আর জিরোতে থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এ থ্রি পাবো, এরকম পাচ্ছিলাম। আবার যে রিলেশনটা আমার প্রমাণ হলো ওই বি এর যে রিলেশন, এই বি রিলেশনে এক্স ইকাল টু আমি জিরো পুট করে দিলাম, এক্স ইকাল টু জিরো পুট করে দিলে আমার এক্স এর জায়গায় জিরো পুট করে দিলে এই রিলেশনটা আমি পেয়ে যাচ্ছি। এই রিলেশনে ওয়াই এন প্লাস টু অ্যাট জিরোতে আমি এইটা যেহেতু পেয়ে গেছি আগের থেকেই, ওয়াই এন অ্যাট এক্স ইকাল টু জিরোতে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন, আমি এইটা বসিয়ে দিচ্ছি। এইটার মান তাহলে এটা হবে, এইটার মান এইটার মান হচ্ছে এইটা হবে, এইটার মান এটা হবে, আর এইটার মান এটা হবে। বসে গেলে এন ফ্যাক্ট প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কেটে গেলে আমার সি এর রিলেশনটা প্রমাণ আসছে। এইবার প্রমাণ করতে হবে, এইবার এ জিরো এ ওয়ান এ টু এ এন এর মানটা বার করতে হবে, মেন ব্যাপার ফোর্থ পার্টটা প্রমাণ করার জন্য। এ জিরো এ ওয়ান এ টু এ এন মান প্রমাণ করার জন্য লক্ষ্য করে দেখ, এখানে এন এর মান সব থেকে কম হলে জিরো পুট করতে পারবো এই সি নম্বর রিলেশনে, কারণ ইফ উই পুট, দেখ এখান থেকে এই এ জিরোর মানও বেরোবে না, এ ওয়ান এর মানও বেরোবে না, কারণ এই সি রিলেশনে এ জিরো বার করতে গেলে এন এর মান মাইনাস টু পুট করতে হবে। মাইনাস টু পুট করলে এখানে এ অফ মাইনাস টু বলে কিছু নেই, বা এ অফ মাইনাস ওয়ান, তবেই তো আমার এ জিরো বেরোতো। তাহলে এ জিরো, আবার যদি এ ওয়ানও বার করতে হতো এন এর মান মাইনাস ওয়ান পুট করতে হতো, এন এর মান মাইনাস ওয়ান পুট করতে হলে এখানে এ অফ মাইনাস ওয়ান আসতো, সে জিনিসও নেই। তার জন্য দেখবি এ জিরো অ্যান্ড এ ওয়ান এর মানটা, এ জিরো অ্যান্ড এ ওয়ান এর মানটা আমি আলাদাভাবে বার করে নিয়েছি। লক্ষ্য করে দেখ, এই ওয়াই ইকাল টু যেহেতু এটা, সেখান থেকে ওয়াই অ্যাট জিরো মানে হচ্ছে এই এটা, আর ওয়াই অ্যাট জিরো মানে এ জিরো আমি পেয়েছিলাম, এখান থেকে এ জিরো, অ্যান্ড ওয়াই ওয়ান এর মান এটা, ওয়াই ওয়ান অ্যাট জিরোর মান হচ্ছে এ ওয়ান হয়, সেখান থেকে এ জিরো অ্যান্ড এ ওয়ানটা আলাদাভাবে আমি এই রিলেশন থেকে বার করেছিলাম, এই রিলেশন আর আগে যে রিলেশন করা ছিল সেই দুটো রিলেশন থেকে আমি বার করে নিয়েছিলাম, বুঝে গেল, ওয়াই অ্যাট জিরো পয়েন্টের ভ্যালুটা, সরি এ জিরো অ্যান্ড এ ওয়ান এর মানটা। এবার বাকি এ টু এ থ্রি এ ফোর সব মানগুলো তোর এই আগের যে সি এর রিলেশনটা প্রমাণ হয়েছে সেই রিলেশন থেকে প্রমাণ হয়ে যাবে। কেন, আমি যদি যে এ জিরো অ্যান্ড এ ওয়ান বেরিয়ে যায়, বোথ ইকুয়াল টু আমার ওয়ান বেরিয়েছে, এবার এন এর মান যদি জিরো পুট করি এই সি রিলেশন, ইফ উই পুট এন ইকুয়াল টু জিরো, দেন আমি দেখতে পাচ্ছি এ টু সমান পেয়ে যাবি হচ্ছে এন ইকুয়াল টু জিরো পুট করে এ ওয়ান মাইনাস জিরো ইন্টু এ জিরো বাই টু, তাহলে এ ওয়ান বাই টু, এ ওয়ান এর মান অলরেডি আমরা জানি ওয়ান, তাহলে এ ওয়ান বাই টু মানে হচ্ছে তুই হাফ পেয়ে গেলি। যেই এ টু সমান হাফ পেয়ে গেলি, তুই হচ্ছে এখানে এন ইকাল টু ওয়ান বসা, তাহলে এ থ্রি পাবি, তাহলে এ থ্রির মান হবে এ টু মাইনাস এ ওয়ান বাই থ্রি, এ টুর মান জানি এইটা, এ ওয়ান এর মান জানি ওয়ান, বসিয়ে দে, এ থ্রি ক্যালকুলেট হয়ে যাবে, এ থ্রি ক্যালকুলেট হলে এন এর মান টু বসা, এ ফোর। তাহলে মোট কথা এই সি যে রিলেশন পেয়েছি এটাকে বলা হয় রেকারেন্স রিলেশন। এই রেকারেন্স রিলেশন থেকে, রেকারেন্স কেন মানে পর 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 সব অকার করে যায়, এটা পর 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 আমি সব মানগুলো পেয়ে যাই, এ জিরো অ্যান্ড এ ওয়ান ছাড়া এ টু থেকে বাকি সব মান এই সি রিলেশন থেকে আমি পেয়ে যাব। এ জিরো অ্যান্ড এ ওয়ান এর মানটা আলাদা করে বার করে নিলাম, দেন বাকি সব রিলেশন মানগুলো এই সি রিলেশন থেকে বার করলাম। যদি বার করা হয়ে যায় এবার পুট করে দে, দেখ আমি পেয়েছি এ জিরোর মান এ জিরো ইকাল টু এ ওয়ান ইকাল টু ওয়ান, এ টু ইকাল টু হাফ, এ থ্রি ইকাল টু মাইনাস একের ছয়, এ ফোর ইকাল টু মাইনাস 7/24, এগুলো সব পাওয়া গেছে। এগুলো যেই পেয়ে গেলাম, দেয়ারপর ওয়াই সমান লিখতে পারি বা ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, এটার মান তুই পেয়ে যাবি হচ্ছে এ জিরো মানে ওয়ান প্লাস এক্স
1 প্লাস এক্স স্কোয়ার, মানে এ টু এক্স স্কোয়ার মানে হাফ এক্স স্কোয়ার, A3 মানে মাইনাস 1/6 এক্স কিউব, A4 মাইনাস 7/24 এক্স টু দি পাওয়ার 4। এবার চলবে, এটা কিছু একটা আসবে, এটাই আনসার। বোঝা গেছে? বুঝেছিস ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ স্যার। এইটা পারলে তোরা 14 অঙ্কটা নিশ্চয়ই পারবি। 14 অঙ্কটা ট্রাই করিস। 14 অঙ্ক বা উদাহরণে যে অঙ্কটা একটা আছে ওই অঙ্কটাও ঠিক সিমিলারলি করার চেষ্টা করবি, হয়ে যাবে। উদাহরণেও দেখবি যে অঙ্কটা 599 পেজে যে অঙ্কটা, ওই অঙ্কটা 597 থেকে 99 পেজের মধ্যে যে অঙ্কটা, এই অঙ্কগুলো পেরে যাবে। ওখানে দেখবি ওই ধরনের একটা রেকারেন্স রিলেশন প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এইগুলো পারবি। বুঝেছিস? আচ্ছা, আমি আর একটা দিন সময় দিলাম এই অঙ্কগুলো কমপ্লিট করার জন্য, ঠিক আছে তো? তারপরে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। নিশ্চয় বুঝতে পারছিস তোদের পড়াশোনা, তোরা পড়াশোনা করছিস না, যারা পড়ছিস, যারা পড়ছিস না। যদি সবাই একই রকম পড়ছি তাহলে আজকে সব চ্যাপ্টারটা শেষ হয়ে যেত। আমি তো ভেবেছিলাম লাস্টের থেকে শুরু করে প্রথম দিকে আসবো, কিন্তু সেটা তো হলো না। তাহলে আপাতত আমি 14 পর্যন্ত করলাম। 14-র আগে 12 অঙ্কটা তোরা একটু দেখার চেষ্টা করিস, আর অন্য অঙ্কগুলো একটু দেখিস। 10-এর অঙ্কটাও দেখিস, 10 অঙ্কটাও ভালো অঙ্ক। হ্যাঁ স্যার কি করব? হ্যাঁ, ই কি করে? করার দরকার নেই, এর অঙ্ক আসে না অত। এর অঙ্ক 2-1টা করতে পারিস। হ্যাঁ, আমি যদি বলি এই অঙ্কগুলো একটু দেখতে পারিস। এর 14 অঙ্কটা দেখতে পারিস, মানে যেগুলো এনে তারা ডেরিভেটিভ বার করতে বলেছে, হ্যাঁ, বা রিলেশন কিছু প্রমাণ করতে বলেছে। 14 অঙ্ক, 19-এর অঙ্ক, এগুলো দেখতে পারিস। হ্যাঁ, বুঝলি? এগুলো করবি নাকি তোরা? হ্যালো, হ্যাঁ স্যার। তুই যদি মনে করিস দেখবো এই অঙ্কগুলো করতে পারিস। 3-এর অঙ্ক 5, 3, 5, 3, 5, তারপরে যেগুলো বললাম 14, 19, তারপরে 20-র অঙ্কটা করতে পারিস। 20 একদম লাস্টের অঙ্কটা, এই এনে তারা ডেরিভেটিভ দেখাটা প্রমাণ করতে দিয়েছে। মোট কথা, তোকে কোনো একটা ফাংশন দেবে, এনে তোরা ডেরিভেটিভ দিয়ে কোনো রিলেশন বার করতে দেবে, অথবা এনে তোরা ডেরিভেটিভটা বার করতে হতে পারে, অথবা ওই ওয়াই এন এর 0 পয়েন্টে বার করতে হতে পারে। এই 3টে কাজ। এবার যে অঙ্ক আসবে সেটা তোকে করতে হবে, বাকিগুলো করে নে। একটা দিন, আরো একটা দিন মানে তো তোদের হাতে 3টে দিন, বুঝতেই পারছিস। একটা দিন মানে আজকে একটা দিন ছাড়া, মানে তোর মোট কথা আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, 3টে গোটা দিন। আজকের দিনটা কত পড়া হয় বলতো? দিনে 10টা করে অঙ্ক করলেও সব অঙ্ক শেষ হয়ে যায়। মানে কিছুটা তো করেছিস, মানে এখানে আজ অঙ্ক বাকি আছে যে কটা, সেটা হচ্ছে মানে কদিনে যদি করার চেষ্টা করিস, না করলে ওই পরের দিনে গিয়ে বলবি আমার ডিএল লাস্ট পর্যন্ত যাওয়া হয়নি স্যার, হয়ে যাবে। আমার কি তাতে? আমার কিছু না, তোরা পড়াশোনা করলে আমার কিছু না। বুঝেছিস?